এএলএম এর যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা এর আগে কাজ করে নাই, মানে ওয়েবসাইটটা বন্ধ ছিল। এখন দেখি কি অবস্থা, এখনো দেখেন একই অবস্থা, মানে এদের ওয়েবসাইটটা এখন ডাউন, মানে ডাউন এখন বলতে পারতেছে না আসলে আমাদের দেশ থেকে লগইন, মানে এদের ওয়েবসাইট হওয়া যাচ্ছে কিনা। সো এইখানে আমি আপনাদের বলি, আপনারা যখন কোনো কোম্পানি কাজ করতে যাবেন, যদি সেটা নিয়ে নতুন কোনো কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনারা কি করবেন, ওই কোম্পানি কি কি জিনিস সেল করে, কি কি প্রোডাক্ট সেল করে, সেই সকল কিছু আগে আপনার জেরোতে এন্ট্রি করতে হবে। এখন সেই প্রোডাক্ট লিস্টটা বেশিরভাগ ক্লায়েন্ট কিন্তু দিয়ে দেয়, আর অনেক সময় ক্লায়েন্ট দেয় না, তাদের ওয়েবসাইটে গেলে কিন্তু পাওয়া যায় তারা কি কি জিনিস সেল করে। এখন এই কোম্পানির ওয়েবসাইটটা যেহেতু বন্ধ, সো এই কারণে আমি দেখাতে পারতেছি না যে তারা কি কি জিনিস সেল করে। তবে আমি আপনাদের বলে রাখি কি কি জিনিস তারা সেল করে। একটা হলো তারা সবাই মাইকটা অফ করে রাখেন। এই কিচেন কোম্পানিটা তারা কিন্তু সার্ভিসও দিয়ে থাকে, মানে রান্নাঘর কিন্তু তৈরি করে থাকে। এখন রান্নাঘর তারা আপনার তৈরি করে বিভিন্ন ভাবে। এক হলো গ্লস কিচেন, মানে রান্নাঘরটা খুবই আপনার গ্লসি টাইপ হবে। তারপরে উড কিচেন, মানে কাঠ, মানে রান্নাঘরটা কাঠের তৈরি হবে, কাঠ দিয়ে সবকিছু ফার্নিচার হবে কাঠ। তারপরে মেটালিক কিচেন, মানে সবকিছু হবে কি আপনার, সবকিছু কি হবে আপনার মেটালিক, মানে সবকিছু স্টিল এগুলো দেওয়া হবে। আবার স্টোন কিচেন, মানে আপনার কি সবকিছু পাথর দিয়ে তৈরি হবে। সো তারা কিন্তু এই ধরনের সার্ভিসও দিয়ে থাকে। আবার তারা কিন্তু রান্নাঘরের যে আইটেম, ওভেন, ডিশ ওয়াশার, তারপরে আপনার সিঙ্ক, ট্যাপ, এগুলোও কিন্তু সেল করে থাকে। এখন তাহলে এখানে আমি যেহেতু ওদের ওয়েবসাইটটা এখন অফ বন্ধ আছে, এখানে দেখাতে পারতেছি না। সো আমি এখানে যেভাবে ক্রিয়েট করব আপনারা ঠিক সেভাবে কি করবেন, ক্রিয়েট করবেন প্রোডাক্ট বা সার্ভিস। এখন প্রোডাক্ট বা সার্ভিস কিভাবে ক্রিয়েট করতে হয় দেখেন, এখানে দেখেন বিজনেস নামে একটা অপশন আছে, কি নামে, বিজনেস। সো এখানে ক্লিক করার পরে দেখেন এই যে নিচে কি লেখা, প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, এখানে কি লেখাই আছে। সো এই অপশনে আপনারা ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার প্রোডাক্ট বা সার্ভিস এখানে অ্যাড করার অপশন আসবে। সো এইখানে দেখেন উপরে কি লেখা, নিউ আইটেম। যেহেতু আমার এই কোম্পানিতে কোনো কিছু অ্যাড করা নাই, কোনো আইটেম বা কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই, এই কারণে আমাকে এখানে অ্যাড করতে হচ্ছে। আর আপনার যদি এমন কোনো কোম্পানি পান যাদের অলরেডি প্রোডাক্ট অ্যাড করাই আছে, তাহলে তো সমস্যাই নাই। সো যেহেতু ধরেন এই কোম্পানিতে নাই, একদমই নিউ, ধরেন একদমই নতুন একটা অ্যাকাউন্টিং সফটওয়্যার আপনি কাজ করতেছেন, সো এখানে দেখেন কি লেখা, নিউ আইটেম। এই অপশনে আপনি ক্লিক করবেন। নিউ আইটেমে ক্লিক করার পরে এখানে দেখেন আমরা জানি কিন্তু প্রতিটা আইটেমের কিন্তু একটা কোড ইউজ করে বেশিরভাগই। সো এখানে আমি কোড ইউজ করলাম 001। সবাই সব কিছু কোড, তারপর আইটেম নেম, এই সব কিছু কিন্তু ক্লায়েন্ট আপনাদেরকে কি দিয়ে দিবে। সো যেহেতু এই কোম্পানিতে আমাদেরকে দিয়েছিল না, আমরা কি করেছি, কোম্পানিতে আগে ক্রিয়েট করা ছিলই, কারণ আমরা একদম নিউ, কোনো কাজ করি নাই। সো এই কারণে আমাদের এগুলো তৈরি এন্ট্রি, মানে এগুলো ক্রিয়েট করতে হয় নাই। কিন্তু যখন আপনার যদি কোনো আইটেম ক্রিয়েট করতে হয় বা কোনো কিছু ক্রিয়েট করতে হয়, তাহলে সেটা কোম্পানি আপনাকে কি দিয়ে দিবে। ওকে, সো এখন দেখেন এই কোম্পানিটা বিভিন্ন সার্ভিস দিয়ে থাকে। একটা হলো গ্লস কিচেন সার্ভিস, মানে এই সার্ভিসের মধ্যে আপনার কিচেন রান্নাঘরটা তৈরি হবে সবকিছু গ্লসি, মানে সব টাইলস দিয়ে বা গ্লসি টাইপ দিয়ে। তারপরে উড কিচেন, মানে সব রান্নাঘর তৈরি হবে আপনার কি কাঠ দিয়ে। সো এরকম দেখেন এখানে গ্লস কিচেন লেখা, এই গ্লস কিচেনটা আপনারা এখানে লিখবেন, নেমের ঘরে লিখবেন গ্লস কিচেন নেমের ঘরে। সো সার্ভিস তো আর ট্র্যাক করা যায় না। সার্ভিস কি ট্র্যাক করা যায়? সার্ভিস কিন্তু ট্র্যাক করা যায় না। সো এখানে টিকমার্ক দিবেন না। এখন দেখেন সার্ভিস কি পারচেস করা যায়? ধরেন আপনি একটা সার্ভিস দিয়েছেন, সার্ভিস তো আর পারচেস করা যায় না। সো আপনি পারচেসের অপশনটা এখান থেকে তুলে দিবেন, এখান টিকমার্কটা তুলে দিবেন। সো সার্ভিস শুধুমাত্র কি করা যায়? সেল করা যায়। এখানে দেখেন একটা সেল প্রাইস দেওয়া আছে, সেলস অ্যাকাউন্ট দেওয়া আছে, ট্যাক্স রেট দেওয়া আছে। এইখানে
সেল প্রাইসটা যদি ক্লায়েন্ট আপনাদেরকে এক্স্যাক্টলি প্রাইস দিয়ে দেয় তাহলে আপনি এখানে প্রাইস লিখবেন, আদারওয়াইজ এই সেল প্রাইসে কোনো কিছু লিখবেন না। এখানে যদি আপনি কোনো কিছু নাও লিখেন তাতেও কোনো সমস্যা নাই। আবার যদি আপনি এখানে কোনো প্রাইসটা লেখেন, যদি কোনো প্রাইস লেখেন তাহলে কি হবে, আপনি যখন এই গ্লস কিচেন এই আইটেমটা যখন বিক্রি করবেন, বিক্রি করার সময় তো আপনি ইনভয়েস ক্রিয়েট করবেন। যখন আপনি ইনভয়েস ক্রিয়েট করতে যাবেন এইখানে আপনি যে অ্যামাউন্টটা দিবেন এই অ্যামাউন্টটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, অটোমেটিক মানে বাই ডিফল্ট ফিল আপ হয়ে যাবে। তবে আপনি চাইলে কিন্তু ইনভয়েস থেকেও অ্যামাউন্ট চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তার মানে এখানে কি বোঝাচ্ছি, তার মানে এই সেল প্রাইস, সেলস অ্যাকাউন্ট, ট্যাক্স রেট, এই তিনটা ঘরে আপনি যা লিখবেন বা যা দিবেন এই তিনটা জিনিসে আপনার ইনভয়েস তৈরি করতে গেলে যদি আপনি এই গ্লস কিচেন সেল করে থাকেন তাহলে আপনার বাই ডিফল্ট এইগুলো ফিল আপ হয়ে যাবে, বাই ডিফল্ট ফিল আপ হয়ে যাবে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। সো এইখানে সেল প্রাইসটা যদি ক্লায়েন্ট আপনাদেরকে দিয়ে দেয় তাহলে আপনারা অ্যাড করবেন, না হলে অ্যাড করার দরকার নেই, কারণ আমরা জানি না যে তারা সে কয় টাকাতে সেল করে। ওকে, সেল অ্যাকাউন্ট, এইখানে সেল করলে তো আপনার সবকিছু সেলস অ্যাকাউন্টে যায়, যা কিছু বিক্রি সবই তো বিক্রি অ্যাকাউন্টে বা সেলস অ্যাকাউন্টে যাবে। এখন এই কোম্পানি কিন্তু আপনার কি ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, এই কারণে সেলস হলো 20% ভ্যাট অন ইনকাম, এটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। যদি কোনো কোম্পানির কাজ করতে যান যে কোম্পানি হয়তো ভ্যাট রেজিস্টার্ড না, তাহলে আপনি এখানে দেখেন জিরো রেটেড ইনকাম বা নো ভ্যাট, এই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করবেন। তবে আমি আপনাদের বলে দিলাম যে এই কোম্পানিটা ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি। সো এই কারণে যেহেতু সেল করলে কিন্তু আপনি 20% যে ভ্যাট এই টাকাটা আপনি নিবেন ইনকাম, এই কারণে ইনকাম। ডেসক্রিপশন যা আছে তাই দিয়ে আমি এটাকে সেভ করে দিলাম। আমার কিন্তু কি হয়ে গেল দেখেন, একটা সার্ভিস বা একটা প্রোডাক্ট আমার এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমি আরেকটা ক্রিয়েট করব, এই যে অ্যাড নিউ, এখানে আপনার আবার নিউ আইটেম এখানে ক্লিক করবেন। এইখানে কোড আবার 001 আপনি ইউজ করতে পারবেন না, কোড একবারই বা যে কোনো একটা কোড একবার ইউজ করা যাবে। নেম এখানে আমি দিলাম যে ওভেনস, সে ওভেন বিক্রি করে, সে কি করে, ও যেহেতু এই কোম্পানিটা কিচেন আইটেমও সেল করে, সো ওভেন কিন্তু একটা কিচেন আইটেম, সো আমি ধরলাম যে সে ওভেনও কি করে, বিক্রি করে, সেখানে আমি ওভেন দিলাম। এখন এখানে দেখেন যদি আপনি ট্র্যাক কোয়ান্টিটি দেন, যদি আপনি এখানে ট্র্যাক ইনভেন্টরি দেন তাহলে এখানে জাস্ট কি হবে, আপনি ওভেন কয়টা কিনেছেন কয়টা বিক্রি করেছেন জাস্ট এই জিনিসটা হিসাব হবে। অ্যাকাউন্টিং সফটওয়্যারের যে ইনভেন্টরি সিস্টেম এখানে কিন্তু আপনার মানে ইন ডিটেলস এখানে সবকিছু কিন্তু নাই, এখানে জাস্ট আপনি কয়টা কিনেছেন কয়টা আপনি বিক্রি করেছেন আর কয়টা আপনার হাতে আসে এই জিনিসটাই কিন্তু এখানে কি হয়, ট্র্যাক হয়। সো যদি আপনি ট্র্যাক করতে চান তাহলে এই অপশনটা কি করবেন, আপনি এটা অন করে দিবেন, এই অপশনটা আপনি অন করে দিবেন। আর যদি চান যে না আমি কোনো ট্র্যাক করি না, সো এই অপশনটা অন করার দরকার নাই। এখন দেখেন পারচেস, এই পারচেস সেকশনটা এটা আপনি অন রাখবেন। কেন অন রাখবেন, দেখেন আমি যখন একটা সার্ভিস অ্যাড করেছি গ্লস কিচেন নামে সার্ভিস, তখন কিন্তু পারচেসটা আমি অফ করে দিয়েছিলাম, কিন্তু ওভেন ক্রিয়েট করতে একটা আইটেম, ওভেন তো একটা আইটেম, এটা তো কোনো সার্ভিস না। সো ওভেন ক্রিয়েট করার সময় কিন্তু আমি এটা অফ করতেছি না। কেন করতেছি না, কারণ এই ওভেন তো আমরা তৈরি করি না, আমরাও তো ওভেন কারো কাছ থেকে আমরা তো ওভেন কিনি, পারচেস করি। সো এখানে আপনি কি করতে পারেন, আপনি এখানে কত টাকা দিয়ে পারচেস করেছেন সেটা এখানে লিখতে পারেন। তবে আমি আপনাদের বলবো যদি ক্লায়েন্ট আপনাকে এই কস্ট প্রাইস বা সেল প্রাইস এই দুইটা যদি আপনাকে না দেয়, এই ঘরটা আপনার দুটোই ফাঁকা রাখবেন, এই দুটা ঘরে আপনি কোনো কিছু দিবেন না। ওকে, পারচেস অ্যাকাউন্ট, যদি আমি পারচেস করি এই ওভেনটা যদি আমি পারচেস করি তাহলে আমার কোন অ্যাকাউন্টে হিট করবে, আমার চার্ট অফ অ্যাকাউন্টসে কোন অ্যাকাউন্টে হিট করবে। আমরা সবাই জানি যে বিক্রি করার উদ্দেশ্যে কোনো কিছু কিনলে সেটা কি হয়, কস্ট অফ গুডস সোল্ডে যায় বা কস্ট অফ গুডস সোল্ড হয়। সো এখানে দেখেন কস্ট অফ গুডস সোল্ড এখানে কিন্তু দেওয়াই আছে, সো আপনি এটা টিক মার্ক দিবেন। আপনি 20% ভ্যাট দিয়ে আপনি জিনিসটা পারচেস করেন। সেলের ক্ষেত্রেও সেল করলে কোন অ্যাকাউন্টে যাবে, সেলস অ্যাকাউন্টে যাবে। এখানে আমি 20% ভ্যাট অন ইনকাম, আমি 20% ভ্যাট দিয়ে কিনি, আবার 20% ভ্যাট আমি আবার নিই।
কাস্টমারের কাছ থেকে। ওকে, সো আমি এটা দেখেন পারচেসে কস্ট অফ গুডস সোল্ড, সেলে সেলস, এর দিয়ে আপনি এটাকে সেভ করে দিবেন। সো আপনারা এইভাবে এই দুইটা গ্লস কিচেন ওভেন এরকম দুইটা কি করবেন, দুইটা আইটেম আপনারা কি করবেন, আইটেম বা আপনারা ক্রিয়েট করবেন। যেহেতু এই কোম্পানি ওয়েবসাইটে ওপেন করা যাচ্ছে না, ওয়েবসাইটের সমস্যা, সো আপনারা জাস্ট এই দুইটা কি করবেন, দুইটা আপাতত মানে এটা জাস্ট আপনারা জিনিসটা জেনে রাখেন যে আপনার প্রোডাক্ট বা সার্ভিস কোথা থেকে অ্যাড করতে হয়। সো এই কারণে আপনারা জাস্ট এই দুইটা অ্যাড করবেন। ওকে, সো এখন আসি, আমার তো প্রোডাক্ট সার্ভিস অ্যাড করা হয়ে গেছে। এখন আমি এই প্রোডাক্ট সার্ভিস কার কাছে সেল করব? অবশ্যই কাস্টমারের কাছে। এই প্রোডাক্ট সার্ভিসগুলো আমি কার কাছে সেল করব? অবশ্যই কাস্টমারের কাছে। তাহলে এখন আমাকে এখন কাস্টমার ক্রিয়েট করতে হবে। সো জেরোতে আপনি কাস্টমার বা সাপ্লায়ার যেটাই হোক না কেন, জেরোতে সেটাকে কন্টাক্ট নামে আমরা বলি, কন্টাক্ট। জেরোতে কি হয় সেটাকে আমরা কন্টাক্ট হিসেবে কি জেরোতে কন্টাক্ট হিসেবে বলা হয়। সো এইখানে দেখেন আপনার এই যে কন্টাক্ট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করার পরে যে অল কন্টাক্ট, এইখানে ক্লিক করবেন। কন্টাক্টে যাওয়ার পর এখানে অল কন্টাক্টে ক্লিক করবেন, দেখবেন যে আপনাদের এখানে কোনো কন্টাক্ট ক্রিয়েট করা নাই। সো আপনার কাস্টমার সাপ্লায়ার সবগুলোকে আমরা এখানে কন্টাক্ট হিসেবে ক্রিয়েট করি। ওকে, তাহলে এখানে এই যে দেখেন নিউ কন্টাক্ট, ডান পাশে কি লেখা, নিউ কন্টাক্ট, এইখানে আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এখন দেখেন এখন আমি আপনাদের যে জিনিসটা শিখাবো বা এখন আমি যে জিনিসটা দেখাবো, এটা হলো আপনারা প্র্যাকটিস পারপাসে করবেন। এখন আমি এই যে এখানে আমি যে প্রোডাক্ট সার্ভিস অ্যাড করলাম সেটাতে অ্যাড করবেনই। এই কন্টাক্টে গিয়ে এখন আমি যে কন্টাক্টটা ক্রিয়েট করব, তারপরে এই কন্টাক্টের মধ্যে আমি যাবতীয় যে কাজগুলো করব, এইগুলো সবই আপনারা কি করবেন, সবই আপনারা প্র্যাকটিস হিসেবে প্র্যাকটিস পারপাসে কিন্তু ক্রিয়েট মানে কাজ করবেন। কখন করবেন? আপনাদের ক্লাস শেষে। ওকে, মানে সো এইখানে দেখেন কন্টাক্ট নেম, মানে কার কাছে আপনি সেল করেছেন তার একটা নাম থাকবে। সো এখানে আমি দিলাম যে টেস্ট কাস্টমার, কারণ আমি আপনাদের এখন এই টেস্ট কাস্টমারের আন্ডারে কি করব, প্র্যাকটিস করব। এবং আপনাদের প্র্যাকটিস করার শেষে আমি দেখাই দিব যে আপনারা রিয়েল যে ক্লায়েন্ট বা রিয়েল যে ডাটা, সেই ডাটাতে আপনি কিভাবে কাজ করবেন। সো এখানে দেখেন টেস্ট কাস্টমার নাম দিলাম, এখানে অ্যাকাউন্ট নাম্বার, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, অনেক কি ওয়েবসাইট, অনেক কিছু এখানে আছে। তারপর এখানে দেখেন যে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিতে পারেন, যেখানে অ্যাড্রেস দিতে পারেন, ফিনান্সিয়াল ডিটেইলস। তবে আপনার কন্টাক্টের ক্ষেত্রে শুধুমাত্র আমরা ক্রিয়েট করি কি জানেন, আমরা জাস্ট এখানে কন্টাক্ট নেমটা দেই, কন্টাক্ট নেম, আর যদি অ্যাড্রেস থাকে তাহলে আমরা অ্যাড্রেস দেই, আর কোনো কিছু দেই না। আর কোনো কিছু কি আমরা দেই না, কারণ দরকার হয় না, দরকার হয় না। সো এখানে দেখেন সেলস ডিফল্ট, এইটা হলো কি, আপনি এই সেলস ডিফল্টে যা যা সিলেক্ট করবেন, আপনি এই সেলস ডিফল্টে যা যা সিলেক্ট করবেন জাস্ট বাই ডিফল্ট হিসেবে সেট হবে, আর কিছুই না। বাই ডিফল্ট হিসেবে কি হবে, সেট হবে, আর কিছুই না। সো এইখানে দেখেন সেলস অ্যাকাউন্ট, তার মানে আপনি যদি টেস্ট কাস্টমারে যদি কোনো ইনভয়েস ক্রিয়েট করেন, তাহলে সেই ইনভয়েসটা কোন অ্যাকাউন্টে ক্রিয়েট, মানে কোন অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট হবে, কোন অ্যাকাউন্টে যাবে। ধরলাম যে আমি যেহেতু কাস্টমার হিসেবে ক্রিয়েট করব, এই কারণে আমি এটা সেলসে দেব। তারপরে দেখেন কি লেখা, ইনভয়েস ডিউ ডেট। এখন প্রতিটা কোম্পানির কিন্তু একটা পেমেন্ট ডেট থাকে, যে তোমাকে 10 দিন 15 দিন বা 1 মাসের মধ্যে কিন্তু কি করতে হবে, পেমেন্ট করতে হবে। সো এখন আপনার এই ক্লায়েন্টের ক্ষেত্রে, এই ক্লায়েন্টের এই কোম্পানিতে কয়দিন ডিউ ডেট আছে সেটা আপনার জানতে হবে। সো ধরলাম যে এই কোম্পানিতে 30 দিন কি আছে, ডিউ ডেট আছে 30 দিন, তাহলে এখানে আমি 30 লিখলাম, কিন্তু এখানে কি লেখা, 30 অফ দ্য ফলোয়িং মান্থ না, 30 ডেজ আফটার দ্য ইনভয়েস ডেট, এইটা আপনি সিলেক্ট করবেন। কারণ যে তারিখে ইনভয়েসটা ক্রিয়েট করা হয় সেই তারিখ থেকে পরবর্তী 30 তারিখ হলো তার কি ইনভয়েস ডিউ ডেট, মানে এই 30 দিনের মধ্যে তার কি করতে হবে, টাকা পে করতেই হবে। ওকে, তারপরে এখানে কি লেখা, অ্যামাউন্টস আর, এখানে আপনি
ট্যাক্স ইনক্লুসিভ না এক্সক্লুসিভ, এই জিনিসটা আপনি একটু খেয়াল করেন, আপনারা একটু খেয়াল করেন। এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ এই দুইটা মানেটা কি দেখেন। ধরেন একটা প্রোডাক্টের দাম হলো 100 টাকা। একটা প্রোডাক্টের দাম হলো 100 টাকা। এই প্রোডাক্টের উপরে 20% চার্জ করা হলো। 100 টাকার উপরে 20% চার্জ করলে 20 টাকা আসে। টোটাল প্রাইস কত? 120 টাকা। তাহলে এখানে কি হলো, এখানে যে ইউনিট প্রাইসটা যেটা হলো অরিজিনাল প্রাইস, সেই প্রাইসের উপরে আমি 20% চার্জ করলাম। তাহলে 100 গুণন 20 ভাগ 100, তাহলে কত হয়? 20 টাকা। 100 20% হলো 20 টাকা। এই 20 টাকাটা যোগ করে হলো 120 টাকা। মানে আপনি এই 120 টাকা কি করেছেন? এই 120 টাকা আপনি আপনার কাস্টমারের কাছ থেকে নিয়েছেন। আপনি আপনার সেই প্রোডাক্টের প্রাইস হলো, অরিজিনাল প্রাইস হলো 100 টাকা। আপনি তার কাছে 20% চার্জ করেছেন, চার্জ করে 120 টাকা তার কাছে নিয়েছেন। এই যে আপনি 100 টাকার উপরে 20% চার্জ করলেন, চার্জ করে এই টাকাটা এবং 100 টাকাটা আপনার যোগ হলো, এই দুইটা মিলে হলো 120 টাকা। এইটাকে বলে ট্যাক্স এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে হলো আপনার ইউনিট প্রাইসের উপরে ভ্যাট বা ট্যাক্সটা কাটা হয় এবং সেই ভ্যাট বা ট্যাক্সের টাকা এবং ইউনিট প্রাইসের টাকা আপনার যোগ করে টোটাল প্রাইসটা হয়। তাহলে এখানে আপনার এক্সক্লুসিভ, আমরা জানি যে এক্সটার্নাল মানে কি বাহির, এক্সটার্নাল মানে কি বাহির বা বাহ্যিক। সো এই এক্সটার্নালে ইএক্স, এক্সক্লুসিভ ইএক্স। তাহলে এই 100 টাকার উপরে 20% চার্জ করলে হয় 120 টাকা, টোটাল 120 টাকা হয়। সো এইটাকে বলে কি? এক্সক্লুসিভ। এখন আপনার যদি 100 টাকায় যদি সরি এখানে আপনার 120 টাকাই আছে, ধরেন আপনার কি এখানে 120 টাকাই আছে, তাহলে এখানে কি হলো? এই 120 টাকার উপরে যদি আপনার 20% চার্জ করার পরও আপনার কি 120 টাকায় থাকে। তার মানে কি এই 120 টাকার মধ্যেই কিন্তু আপনার 20% কি আছে, সরি এখানে আপনার 120 টাকার উপর 20% চার্জ করলে টোটাল টাকাটা কত আসে? এইটা আমরা কিভাবে হিসাব করেছিলাম? 100 গুণন 20 ভাগ 100, তাহলে আমার কি হলো? 20 টাকা বের হলো। তাহলে 120 টাকা, সরি আমি এখানে 100 টাকায় ধরি, তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এই 100 টাকার মধ্যেই আমার কি আছে? এই 100 টাকার মধ্যেই আমার ভ্যাট অ্যামাউন্টটা আছে বা ট্যাক্স অ্যামাউন্টটা আছে। তাহলে আমার ট্যাক্স অ্যামাউন্ট আসলে কত? তাহলে 100 গুণন 20 ভাগ 120, তাহলে এখানে আমার 16.63, এখানে আমার 100 টাকাই থাকবে। তার এখানে কি হয়ে গেল? এখন এই 120 টাকার উপরে যদি আপনি 20% চার্জ করেন, তাহলে 20 গুণন 20 যোগ 100 টাকা হয় 120 টাকা হচ্ছে। কিন্তু যদি 100 টাকার মধ্যেই ভ্যাট থাকে, 100 গুণন 20 ভাগ 120, তাহলে দেখেন 16.63, এই 100 টাকার মধ্যেই কিন্তু এই 16.63 টাকা হয়। তাহলে এখানে আপনার এটা যদি মাইনাস করি তাহলে কত আসে? 100 সরি এইটা মাইনাস এইটা, দেখেন 83.34, এই টাকাটা হলো আপনার এই 100 টাকাটার মনে করেন, এই টাকাটা এবং 100 টাকাটা মনে করেন সমান। এই টাকাটার উপরে আপনি 20% চার্জ করেছেন, দিয়ে আপনার 2 টাকা যোগ 120 টাকা হয়েছে। আপনি 83.34 এই টাকার উপর 20% চার্জ করেন, দেখবেন যে এই টাকা আসবে।
আর এই 100 টাকা যেটা, এইটা হলো টোটাল, মানে এর মধ্যেই আপনার কি আছে, ট্যাক্স অ্যামাউন্টটা আছে, এটাকে বলে ইনক্লুসিভ। মানে আপনি যদি এক্সক্লুসিভ ইউজ করেন তাহলে কি হবে, আপনি ওখানে যে প্রাইসটা দিবেন তার উপরে ভ্যাট রেটটা চার্জ করা হবে। আর আপনি যদি ইনক্লুসিভ দেন তাহলে আপনি ওখানে যে রেটটা দিবেন ওর মধ্যেই কি আছে, ভ্যাট অলরেডি ওখানে আছে। বুঝতে পারছেন? ওকে, সো এইখানে ট্যাক্স ইনক্লুসিভ এক্সক্লুসিভ কোনো বিষয় না, আপনি জাস্ট জিনিসটা জেনে রাখেন যে ইনক্লুসিভ মানে কি, এক্সক্লুসিভ মানেটা কি। সো এটা এখানে কোনো কিছুই দিবেন না, এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নাই, এখানে কোনো কিছু দেওয়ার দরকার নাই। একদম নিচে দেখেন এখানে কি লেখা, সেভ অ্যান্ড ক্লোজ। এই সেভ অ্যান্ড ক্লোজ অপশনে আপনি ক্লিক করে এটাকে আপনি কি করে দিবেন, সেভ করে দিবেন। মানে এই কন্ট্যাক্টটা আপনার দেখেন ক্রিয়েট হয়ে গেছে। আপনার কিন্তু টেস্ট কাস্টমার নামে কি হয়ে গেছে, দেখেন একটা কন্ট্যাক্ট, টেস্ট কাস্টমার নামে একটা দেখেন, এই যে টেস্ট কাস্টমার নামে কিন্তু একটা কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি কন্ট্যাক্ট থেকে অল কন্ট্যাক্টে যাই তাহলে দেখবো যে এখানে টেস্ট কাস্টমার নামে একটা কাস্টমার ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন টেস্ট কাস্টমার। তো এর নামের উপর আমি ক্লিক করলাম, আমি নামের উপর ক্লিক করলাম। এখন আমি আপনাদের দেখাবো যে কাস্টমার সেকশনের কতগুলো অপশন। জেরোতে কিন্তু একটা খুব সুন্দর একটা ফিচার, সেটা হলো দেখেন আপনি এখানে কিন্তু কি ক্রিয়েট করেছেন, আপনি কিন্তু কন্ট্যাক্ট ক্রিয়েট করেছেন, কন্ট্যাক্ট, নট কাস্টমার বা সাপ্লায়ার। আপনি এখানে কন্ট্যাক্ট ক্রিয়েট করলেন, আপনি চাইলে দেখেন এই যে নিউ অপশন, যে নিউ, এখানে ক্লিক করবেন। আপনি চাইলে কিন্তু এই কন্ট্যাক্টকে কাস্টমার হিসেবে ইউজ করতে পারবেন, আবার সাপ্লায়ার হিসেবে ইউজ করতে পারবেন। ইনভয়েস আমরা ক্রিয়েট করি কাস্টমারের জন্য, বিল ক্রিয়েট করি সাপ্লায়ারের জন্য। সো আজকে যেহেতু আপনাদের শুধুমাত্র ইনভয়েস বা কাস্টমার সেকশন নিয়ে ক্লাস হবে, সো এই কারণে দেখেন উপরে যে 4টা অপশন, এই 4টা অপশনের কি কাজ এইটা আমি আজকে দেখাবো। সো দেখেন এখানে প্রথমে কি লেখা, কোড। এই কোড মানেটা কি, কোড যখন আমরা কোনো, বিশেষ করে যখন কোনো কম্পিউটারের দোকানে যাই, ধরেন আপনি একটা পিসি বিল্ড করবেন, পিসি। সো সেখানে কি করে, সেখানে আপনি যান, গিয়ে বলেন যে আমি এই কোম্পানির মাদারবোর্ড, এই কোম্পানির প্রসেসর, এই র্যাম, তারপরে ওই এটা ওটা, মানে বিভিন্ন ধরনের একটা আপনি নিবেন। তাকে বলেন যে আপনার কাছে যদি আমি এই সবগুলো নেই তাহলে প্রাইস কত, পুরো আমাকে একটা এস্টিমেট দাও। সো এই এস্টিমেটকে এখানে কোড বলে। সো সেখানে কি করবে, সেই আপনার যে যে দোকানদার, সে কি করবে, কি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সে একটা এস্টিমেট বা একটা কোটেশন আপনাকে ক্রিয়েট করে দিবে যে আমার দোকান থেকে তুমি যদি এই প্রোডাক্টগুলো নাও তাহলে তোমার এত টাকা খরচ পড়বে, এই রেটটা পড়বে। সেই কোডটা হলো সেই রকম, ধরেন আপনার কাস্টমার আপনার কাছে আসলে, এসে বলল যে আমি তোমার কাছ থেকে 10টা ওভেন নিব, কিনবো 10টা ওভেন, তাহলে তোমার কাছে কত, মানে কত টাকা খরচ পড়বে। তাহলে কোড অপশন এখানে আপনি ক্লিক করেন। এই কোড অপশনে ক্লিক করার পর দেখেন আপনার কি হবে, এখন কোটেশনটা ক্রিয়েট করতে হবে। সো এখানে দেখেন ইস্যু ডেট ধরলাম যে আজকে তারিখে দিলাম, এক্সপায়ার ডেট আমি এখানে দিলাম যেটা 7 দিন পরে, 7 দিনের মধ্যে এক্সপায়ার হয়ে যাবে। কোটেশন নাম্বার যা আছে তাই, কারেন্সি ব্রিটিশ পাউন্ডে থাকবে। এইখানে দেখেন ট্যাক্স এক্সক্লুসিভ, আপনি যদি এখানে ইনক্লুসিভ দেন তাহলে কি হবে, আপনি এখানে যা রেট দিবেন, দেখেন আমি যদি এখানে দিলাম, এখানে দেখেন আইটেম, এই আইটেমে দেখেন এখানে দেখেন যে ওভেন লেখা। ওই যে আমি যে প্রথমে শুরুতে গ্লস কিচেনে ওভেন নামে 2টা কি করেছি, একটা আইটেম ক্রিয়েট করেছি, এখানে চলে আসছে এটা, এই দেখেন আইটেম সেকশন, এখানে আপনি ক্লিক করবেন, এই দেখেন ওভেন। আমি এখানে ওভেন ক্লিক করলাম, দেখেন এই যে আমি কিন্তু সেখানে কি করেছিলাম, সেলস অ্যাকাউন্ট দিয়েছিলাম, ভ্যাট দিয়েছিলাম, দেখেন এই দেওয়ার কারণে কিন্তু দেখেন বাই ডিফল্ট এখানে সেট হয়ে গেছে। তবে আপনি চাইলে কিন্তু এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, আপনি চাইলেও কিন্তু অ্যাকাউন্ট বা ভ্যাট রেট আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তার মানে কি হলো, তার মানে আপনি প্রোডাক্ট সার্ভিসে যে অ্যামাউন্ট, অ্যাকাউন্ট, ট্যাক্স রেটটা দিবেন সেইটা দিলে জাস্ট বাই ডিফল্ট হিসেবে সেট হবে, আর কিছুই না। আপনি চাইলে কিন্তু এই ইনভয়েস বা কোটেশন থেকেও চেঞ্জ করতে পারবেন। এখানে আমার চেঞ্জ করার দরকার নেই, ধরলাম যে এখানে সে 10টা নিবে,
তাহলে 10 দেওয়ার পরে দেখেন প্রাইস এখানে কত ধরলাম যে একটা প্রাইস হলো 200 পাউন্ড বা 200। এখন দেখেন কি হয়েছে, কোয়ান্টিটি ইউনিট প্রাইস মানে 200 গুণন 10 2000। দেখেন অ্যামাউন্টের কলমে কিন্তু 2000, কিন্তু টোটাল আমার এখানে 2400। কেন হয়েছে 2400? কারণ দেখেন আমার ভ্যাট 20% হলো 400 টাকা। দেখেন এখানে কি লেখা, ট্যাক্স এক্সক্লুসিভ। তার মানে কি বোঝাচ্ছে? তার মানে বোঝাচ্ছে 2000 টাকার ওপরে ভ্যাট চার্জ করা হয়েছে। তার মানে কি হয়েছে, এই 2000 টাকার ওপরে ভ্যাট 20% চার্জ করে হয়েছে 400 টাকা। সো এই 2 টাকা আপনার এই কি হয়েছে, আপনার এই টাকাটা যোগ হয়ে টোটাল টাকা হয়েছে 2400। যদি আমি এখানে ট্যাক্স ইনক্লুসিভ দিতাম তাহলে কি হতো, দেখেন ইনক্লুসিভ দিলে আপনি এখানে যা লিখেছেন তাই থাকবে, এর ভিতরে আপনার দেখেন কত টাকা সেই টাকাটা আসবে, এবং এখানে দেখেন এই যে সেই টোটাল অ্যামাউন্টটা এখানে শো করবে। মানে ইনক্লুসিভ দিলে অ্যামাউন্টটাই হবে টোটাল অ্যামাউন্ট, এর মধ্যেই দেখেন 20% ভ্যাট হলো এই টাকাটা। সো এই জিনিসটা আপনারা কি করবেন, খেয়াল রাখবেন, এক্সক্লুসিভ ইনক্লুসিভ। তবে এই জিনিসটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার ওপর যে আপনি কোনটা দিবেন, এক্সক্লুসিভ ইনক্লুসিভ। কারণ আপনি এক্সক্লুসিভ আর ইনক্লুসিভ যেটাই দেন না কেন, টোটাল অ্যামাউন্টটা কিন্তু সেম হতে হবে। ধরলাম যে আমার এই এস্টিমেটটা 2000 টাকাই হবে, আমার এই এস্টিমেটটা কি হবে, 2000 টাকারই হবে। মানে এই 200 টাকার মধ্যে কি আছে, এই 200 টাকার মধ্যেই আমার ভ্যাট অ্যামাউন্টও আছে। তার মানে আমার 2000 টাকাটাই হলো অরিজিনাল প্রাইস, 2000 টাকাটা হলো আমার অরিজিনাল প্রাইস। ওকে, তো এখানে আমি ট্যাক্স ইনক্লুসিভ ইউজ করলাম, করার পর দেখেন এখানে কি লেখা উপরে, এই দেখেন মার্ক অ্যাজ সিন্ট, মার্ক অ্যাজ সিন্ট এখানে ক্লিক করবেন। আপনার কিন্তু কোটেশনটা কি হয়ে গেছে, দেখেন ক্রিয়েট হয়ে গেছে। এখন এই কোটেশনটা আপনি যে প্রিন্ট করে ক্লায়েন্টকে দিবেন বা আপনার কাস্টমারকে দিবেন। কাস্টমার দেখার পরে সে বললো হ্যাঁ ঠিক আছে, তোমার কোটেশনটা আমি অ্যাকসেপ্ট করেছি, তুমি এখন আমাকে কি করো, প্রোডাক্ট পাঠাও। এখন যখনই আপনার কোটেশনটা অ্যাকসেপ্ট করবে, যখনই কাস্টমার, এই যে কাস্টমার আপনার কোটেশনটা অ্যাকসেপ্ট করবে, তখনই আপনি কি করবেন, আপনি এই কন্টাক্টে অল কন্টাক্ট থেকে সেই কাস্টমার, যে কাস্টমারটা আপনি যাকে আপনি পাঠাইছেন কোটেশন, সেই কাস্টমারটা আপনি ওপেন করবেন। ওপেন করার পরে সেই কোটেশনটা সেই কোটেশনটা আপনি কি করবেন, ওপেন করবেন। ওপেন করার পর আপনি দেখবেন যে এখানে কি লেখা, মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড। এখানে কি লেখা, মার্ক অ্যাজ অ্যাকসেপ্ট, এই অপশনে ক্লিক করবেন। যদি এমন হতো সে অ্যাকসেপ্ট করে নাই, তাহলে কি হতো, এই দেখেন 3 ডট, এখানে ক্লিক করবেন। সে কি করেছে, ডিক্লাইন করেছে, আপনি এখানে মার্ক অ্যাজ ডিক্লাইন দিয়ে দিবেন, শেষ। যেহেতু সে এখন ডিক্লাইন করে নাই, সে কি করেছে, অ্যাকসেপ্ট করেছে, তাহলে মার্ক অ্যাজ অ্যাকসেপ্টেড এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেখেন এটা আপনার অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন এই কোটেশন থেকেই কিন্তু আপনার কি করতে হবে, ইনভয়েস ক্রিয়েট করতে হবে। ক্লায়েন্ট আপনাকে বললো ঠিক আছে তোমার কোটেশনটা আমি অ্যাকসেপ্ট করেছি, এখন তুমি এই কোটেশন থেকে আমাকে প্রথমে 5টা ওভেন আমাকে পাঠাও। এই তো এখানে তো ঝামেলা পাকালো। আপনি তাকে 10টা ওভেনের কি দিয়েছে, এস্টিমেট করেছিলেন। সে বললো যে তোমার এস্টিমেট থেকে তুমি ইনভয়েস ক্রিয়েট করো, কিন্তু 5টার করো। আমি প্রথমে 5টা নিব, তাহলে এখন কি হবে, যদি সে বলতো যে আমি সবগুলো একসাথে নিব, তাহলে তো কোনো কিছুই করতে হতো না। ক্রিয়েট ইনভয়েস এখানে আপনি ক্লিক করার পরে যে মার্ক অ্যাজ ইনভয়েস এখানে আপনি ক্লিক করতেন, মার্ক অ্যাজ ইনভয়েস এখানে ক্লিক করে যে ক্রিয়েট অপশনে ক্লিক করে আপনার কি ইনভয়েস ক্রিয়েট হতো। কিন্তু আপনাকে যেহেতু সে বলছে যে এই কোটেশন থেকে তুমি আমাকে 5টা ইনভয়েস পাঠাও, তখন তো আপনার সমস্যা, তখন আপনার কিভাবে কি করতে হবে, এই যে ক্রিয়েট ইনভয়েস এইখানে আপনি ক্লিক করবেন ঠিকই, কিন্তু এই যে মার্ক অ্যাজ ইনভয়েস এই অপশনটা আপনি টিক মার্ক দিবেন না। যদি
কোটেশন যদি আপনার ফুল কোটেশন যদি আপনি ইনভয়েস ক্রিয়েট করতে যান তাহলে আপনি টিক মার্ক দিবেন। কিন্তু আপনাকে ক্লায়েন্ট কি বলেছে যে আমাকে তুমি প্রথমে 5টা পাঠাও। সো এই কারণে আপনার তো কোটেশনটা ফুললি ইনভয়েসড হয়ে যাচ্ছে না, আপনার কোটেশনটা হাফ থেকে যাচ্ছে এখনো। সো এই কারণে আপনি এটা মার্ক অ্যাজ ইনভয়েসড এই অপশনে টিক মার্ক দিবেন না। এখানে ক্রিয়েট অপশন, এখানে আপনি ক্লিক করবেন। দেখি তো এই অপশন এখানে ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম একটা ইনভয়েস চলে আসছে। এখানে দেখেন কোয়ান্টিটি 1 সরি কোয়ান্টিটি 10। আপনাকে তো সে বলেছে তুমি প্রথমে 5টা পাঠাবে, তাহলে আপনি এখানে কোয়ান্টিটি জাস্ট 5টা করে দিবেন। কোয়ান্টিটি এখানে জাস্ট কি করবেন 5টা করে দিবেন। কোয়ান্টিটি এখানে 5টা করে দেওয়ার পরে আপনার কিছুই করতে হবে না। দেখেন এই যে উপরে কি লেখা, এই যে দেখেন ড্রপ ডাউন মেনু অ্যাপ্রুভ অ্যান ইমেল, তার পাশে দেখেন একটা ড্রপ ডাউন মেনু আছে। এইখানে ক্লিক করার পরে যে অ্যাপ্রুভ এইখানে ক্লিক করবেন। যদি কেউ এই সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করেন তাহলে কি হবে, যদি কেউ সেভ অ্যান্ড ক্লোজ অপশনে ক্লিক করেন তাহলে এই ইনভয়েসটা আপনার দেখেন ড্রাফট, এই ইনভয়েসটা আপনার ড্রাফট হিসেবে থাকবে, ড্রাফট। আর যে ইনভয়েসগুলো ড্রাফটে থাকে সেই ইনভয়েসগুলো কিন্তু রিপোর্টে হিট করে না, মানে আপনার চার্ট অফ অ্যাকাউন্টসের রিপোর্টে কিন্তু হিট করে না। যখনই সেই ইনভয়েসটা অ্যাপ্রুভ হবে তখনই কিন্তু কি হবে, আপনার সেই রিপোর্টটা চার্ট অফ অ্যাকাউন্টসে কি হবে, হিট করবে। যদি আপনি শুধুমাত্র সেভ অ্যান্ড ক্লোজ করেন তাহলে ইনভয়েসগুলো ড্রাফটে থাকবে। এখন অনেক, এটা আমি কেন বললাম, কারণ অনেক সময় অনেক ক্লায়েন্ট আছে যারা কি বলে, যারা বলে যে তুমি ড্রাফট হিসেবে সেভ করে দাও, আমি চেক করব, আমি চেক করার পর যদি দেখি যে হ্যাঁ সবকিছু ওকে আছে দেন আমি সবগুলো অ্যাপ্রুভ করে দিব। এরকম অনেক সময় ক্লায়েন্ট আপনাদের বলে। যদি এরকম আপনাদের বলে তখন আপনি জাস্ট সেভ অ্যান্ড ক্লোজ করে দিবেন। তাহলে কি হবে, তাহলে এই ইনভয়েসটা ড্রাফট হিসেবে থেকে যাবে। ক্লায়েন্ট পরে সেটাকে চেক করবে, চেক করে অ্যাপ্রুভ করে নেবে। কিন্তু সে আপনাকে বলছে যে তুমি ঠিক মতো ক্রিয়েট করো, ঠিক মতো ক্রিয়েট করে অ্যাপ্রুভ করে দিও, তাহলে আপনার ড্রাফট সেভ অ্যান্ড ক্লোজ করার দরকার নাই। আপনি দেখেন যে অ্যাপ্রুভ অ্যান্ড ইমেল এর পাশে যে ড্রপ ডাউন মেনু আছে এখানে ক্লিক করবেন, করার পর দেখেন অ্যাপ্রুভ, এখানে আপনি ক্লিক করে দিবেন। আপনার দেখেন এটা কিন্তু ইনভয়েস অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন দেখেন পেমেন্ট হওয়ার অপেক্ষায় আছে, মানে পেমেন্ট পাওয়ার অপেক্ষায় আছে, আপনার পেমেন্ট পাওয়ার অপেক্ষায় আছে এখানে। সো এখন আমি সেই কন্ট্যাক্টে যাই, আমি সেই কাস্টমারটা আবার ওপেন করি। কন্ট্যাক্ট থেকে আমি সেই অল কন্ট্যাক্ট, তারপর টেস্ট কাস্টমারটা আমি আবার ওপেন করলাম। ওপেন করে আমি দেখলাম যে আমার কোটেশন তারপরে ইনভয়েস, কিন্তু কোটেশনটা এখনো ক্লোজ হয় নাই। দেখেন কোটেশনটা এখানে অ্যাকসেপ্টেডই হয়ে আছে, এখনো কিন্তু ক্লোজ হয় নাই। কেন হয় নাই, কারণ এই কোটেশন থেকে তো আমি মাত্র 5টার ইনভয়েস ক্রিয়েট করেছি, মানে 5টা প্রোডাক্ট ইনভয়েস, এখনো তো 5টা বাকি আছে, এখনো তো কি আছে, এখনো তো 5টা বাকি আছে। তাহলে কিভাবে ক্রিয়েট করব, আবার সেই কোটেশনটা আমি ওপেন করব। ওপেন করার পরে এখন দেখেন সে বললো ঠিক আছে তুমি এখন বাকি 5টার কি করো, বাকি 5টার ইনভয়েস আমাকে ক্রিয়েট করো। তাহলে সেম কোটেশনটা ওপেন করবেন, ওপেন করার পর দেখেন ক্রিয়েট ইনভয়েস এখানে ক্লিক করবেন। এখন দেখেন এখন কিন্তু আপনার কোটেশনটা ফুললি ক্লোজ হয়ে যাবে। তো যখন ফুললি ক্লোজ হয়ে যাবে তখন মার্ক অ্যাজ ইনভয়েস এইখানে আপনি টিক মার্ক দিবেন। এইখানে কি করবেন, টিক মার্ক দিবেন, দিয়ে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর এখানে দেখেন আপনার তো অলরেডি তো 5টার তো ক্রিয়েট করাই আছে ইনভয়েস, আপনার এখন বাকি 5টা ক্রিয়েট করতে হবে। তো এখানে কোয়ান্টিটি আপনি 5 দিবেন, দেওয়ার পরে এখানে আর কোনো কিছু করতে হবে না। এখানে রেফারেন্সে 2 দিবেন, কারণ এই 0001 নামে কিন্তু অলরেডি একটা ইনভয়েস ক্রিয়েট করাই আছে। সো রেফারেন্সে আপনি সরি এখানে দেখিয়ে 1 দিয়ে ক্রিয়েট করা যায় কিনা, অ্যাপ্রুভ করি। দেখেন আমার এখানে কি হয়ে গেছে, দেখেন আমার এটা কি ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমি সেই কাস্টমারটা আবার যাই, কাস্টমারে যাওয়ার পরে আমি এখন সেই কাস্টমারটা ওপেন করে দেখি আমার কোটেশনটার কি অবস্থা। এখন দেখেন
কোটেশনটা দেখেন ইনভয়েসড হয়ে গেছে, মানে এই কোটেশন থেকে কিন্তু আপনি আর কোনো ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন না। দেখেন এখানে আর কোনো ক্রিয়েট ইনভয়েস নামের আর কোনো অপশন নাই। দেখছেন এখানে কিন্তু আর কোনো ক্রিয়েট ইনভয়েস নামের কোনো অপশন কিন্তু এখানে আর নাই। তার মানে আপনার এই কোটেশন থেকে আপনি কোনো ইনভয়েস ক্রিয়েট করতে পারবেন না। তাহলে এখানে তো আমি ইনভয়েসটা ক্রিয়েট করলাম, মানে কোটেশন থেকে ইনভয়েস অটোমেটিক ক্রিয়েট হলো। তো এখন আমি আপনাদের দেখাবো যে কোনো কোটেশন না, এমনি ম্যানুয়ালি আপনি শুধুমাত্র ইনভয়েসই ক্রিয়েট করবেন কি হবে। আমি তো দেখালাম প্রথমে কোটেশন থেকে কিভাবে ইনভয়েস ক্রিয়েট হয়। এখন দেখাবো যে কোটেশন না, মানে জাস্ট আপনার কোনো কোটেশন সে আপনার কাছে চায় নাই, আপনার কাছে জাস্ট সেল করেছেন, এখন আপনি ইনভয়েস ক্রিয়েট করবেন। ইনভয়েস ক্রিয়েট করুন, কিভাবে ইনভয়েস ক্রিয়েট করবেন, এই যে নিউ অপশন এখানে যাবেন, যার পর দেখেন সেলস ইনভয়েস, এখানে কি সেলস ইনভয়েস, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখেন আপনার প্রথমে এখানে কি আসবে, এখানে আপনার কাস্টমার নেমটা এখানে আসবে, এখানে অটোমেটিক ফিল আপ হয়ে গেছে। আপনার ইনভয়েস ডেট, আপনি কয় তারিখে ইনভয়েসটা ক্রিয়েট করতেছেন সেই ডেটটা এখানে দিবেন। ডিউ ডেট মানে আপনার কয়দিন পরে কি হবে ইনভয়েসটা ডিউ হবে, মানে কয়দিন সময় সে পাবে পেমেন্ট করার। এখানে দেখেন আপনি চাইলে কিন্তু আপনার মতো করে কি করতে পারেন, সময় দিতে পারেন 7 দিন, 14 দিন, নাকি আপনার 20 দিন, এটা আপনি এখানে মধ্যে দিতে পারেন। আবার যদি চান যে আমি এখানে একটা ডেট আমি সিলেক্ট করে দেবো, আমি ধরুন দিলাম 29 তারিখ, আপনি তাও দিতে পারবেন। মানে ডিউ ডেটটা আপনি আপনার মতো করে চেঞ্জ করতে পারবেন। এখানে দেখেন আমার কিন্তু বাই ডিফল্ট হয়ে ছিল 1 মাস। কেন 1 মাস ছিল, কারণ যখন আমি টেস্ট কাস্টমারটা ক্রিয়েট করি তখন কিন্তু সেখানে আমি দিয়েছিলাম 1 মাস, 30 দিন দিয়েছিলাম। সো এই কারণে কিন্তু বাই ডিফল্ট আমার এখানে 30 দিন কিন্তু ফিল আপ হয়ে গেছিল। সো আমি জাস্ট এখানে চেঞ্জ করে দিলাম যে 29 তারিখ পর্যন্ত তাকে সময় দেবো আমি। এখানে ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বারটা হলো আপনার অথেন্টিক নাম্বার, আপনি কোন নাম্বার ইউজ করবেন এখানে আপনি সেই নাম্বারটা দিবেন। সো জেরোর বাই ডিফল্ট যে নাম্বারটা সেটা হলো এইভাবে আসে 1 2 3 4 এভাবে বাই ডিফল্ট হিসেবে আসে। আপনি চাইলে আপনার কোম্পানি, আপনি যদি কোনো নাম্বার ইউজ করে থাকেন আপনি সেই নাম্বারটা এখানে দিবেন। রেফারেন্স এখানে দেওয়ার দরকার নেই, রেফারেন্স কলামে কোনো কিছু না দিলেও চলে। ইনভয়েস নাম্বারটা হলো মেইন, কারেন্সি ব্রিটিশ পাউন্ডই থাকবে। এখন আপনি এর কাছে কি সেল করেছেন, ধরলাম যে তার কাছে আমি গ্লস কিচেন সেল করেছি, সরি তার আমি রান্নাঘর তৈরি করে দিয়েছি গ্লস কিচেন, তাহলে আপনি আইটেম অপশন এখান থেকে আপনি গ্লস কিচেনটা সেট করে দিবেন। কোয়ান্টিটি 1, তার একটা রান্নাঘর আমি ক্রিয়েট করে দিয়েছি। প্রাইস কত, ধরলাম যেখানে 10,000 পাউন্ড। সেলস অ্যাকাউন্টে 20% ভ্যাট। এখানে দেখেন ইনক্লুসিভ, আমি ধরলাম যে এই 10,000 টাকার মধ্যে আমার কি আছে, ভ্যাট আছে, তো ট্যাক্স ইনক্লুসিভ দিব। এই দেখেন টোটাল টাকা 10,000। এইটা হলো আপনার কি, এখানে দেখেন ইনভয়েস। আবার এখানে দেখেন নিচে কি লেখা অ্যাটাচ ফাইল, যদি ক্লায়েন্ট আপনাদের কোনো পিডিএফ ফাইল দেয়, মানে ইনভয়েস যদি কোনো পিডিএফ ফাইল আপনাকে দেয় তাহলে সেই পিডিএফ ফাইলটা আপনি এখানে এন্ট্রি করে দিবেন, এখানে অ্যাড করে দিবেন। অ্যাটাচ ফাইল এখানে আপলোড ফাইলে ক্লিক করে আপনার কম্পিউটার থেকে আপনি এখানে অ্যাটাচ করে দিবেন। এটা দিলে হয় কি সুবিধা হয়, দেখতে সুবিধা হয়, কোনো ভুল রয়েছে কিনা। তো দেখেন ইনভয়েস কিন্তু আমার এখানে ক্রিয়েট, আমি এখানে সবকিছু দিলাম, কোয়ান্টিটি 1 দিলাম, প্রাইস দিলাম 10,000, অ্যাকাউন্ট দিলাম সেলস। আপনি চাইলে কিন্তু এখানে অ্যাকাউন্টটাও ইজিলি চেঞ্জ করতে পারবেন, ভ্যাটটাও চেঞ্জ করতে পারবেন। অ্যামাউন্ট কলাম কিন্তু দেখেন আপনারা কি ব্যাপার, অ্যামাউন্ট কলাম আগে চেঞ্জ করা যাইতো না, জেরোতে আগে অ্যামাউন্ট কলাম চেঞ্জ করা যাইতো না, এখন চেঞ্জ করা যায়। এটা খুব ভালো একটা কাজ করছে। আগে জেরোতে অ্যামাউন্ট কলামে অ্যামাউন্টটা চেঞ্জ মানে কোনো কিছু করা যেত না, অ্যামাউন্টটা এই প্রাইস অপশনে গিয়ে ঠিক করতে হতো। সো এই জিনিসটা খুব ভালো করছে। ওকে ঠিক আছে, দেখেন আপনার সবকিছু এখানে অল ওকে। আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করব। আমি কি করব, সেভ অ্যান্ড ক্লোজ করব। দেখেন আমি কিন্তু আপনাদের শুরুতে বলছিলাম যে আপনি যদি সেভ অ্যান্ড ক্লোজ করেন তাহলে কিন্তু এই ইনভয়েসটা কি হবে, ড্রাফট হিসেবে এন্ট্রি হবে। কি হিসেবে এন্ট্রি হবে, ড্রাফট হিসেবে। দেখেন কন্ট্যাক্ট থেকে যাই, আমি সেই কন্ট্যাক্টে আমি গেলাম, সেই কন্ট্যাক্টটা আমি ওপেন করলাম, দেখেন এটা কিন্তু আমার কি অবস্থা আছে, ড্রাফট হিসেবে আছে। এখন দেখেন আমার এখানে 2000 আছে, তার মানে কি
এই 10,000 টাকা কিন্তু আমার রিপোর্টে বা আমার কিন্তু জেরোতে কিন্তু ইম্প্যাক্ট ফেলে নাই। আমার শুধুমাত্র এই দুইটা টাকাটা কিন্তু রিপোর্টে ইম্প্যাক্ট ফেলছে। এই 10,000 টাকাটা আমার কিন্তু রিপোর্টে ইম্প্যাক্ট ফেলে, কারণ ড্রাফট হিসেবে আছে। তাহলে কি করবেন, এই ড্রাফট কিভাবে অ্যাপ্রুভ করবেন, এই ড্রাফট ইনভয়েসে কিভাবে অ্যাপ্রুভ করবেন। এই যে দেখেন বিজনেস, এখান থেকে এই যে ইনভয়েসেস, বিজনেস থেকে ইনভয়েসেস এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেখেন যে দেখেন এখানে 1 লেখা, মানে আপনার ড্রাফটে একটা মানে আছে। এই দেখেন 1 ড্রাফটে হলো, এখানে আপনি ক্লিক করবেন, ড্রাফটে আপনার সামনে তখন শো করবে যে কতগুলো ড্রাফটে আছে। অ্যাওয়েটিং পেমেন্ট মানে এইগুলো এখন পেমেন্ট অবস্থায়, পেমেন্ট করতে হবে, মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। তো দেখেন যে ড্রাফটে যেগুলো আছে, ড্রাফটে যেগুলো আছে সেগুলো আপনি কি করবেন, চেক করবেন যেগুলো কি ঠিক মতো হয়েছে কিনা। আপনি চেক করে দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, এটা এখন অ্যাপ্রুভ করতে হবে। যদি দেখেন যে ঠিক নাই, যদি দেখেন যে আপনার ঠিক নাই, তাহলে কি করবেন, তাহলে কিভাবে ঠিক করবেন, আপনি সেই ইনভয়েসটা ওপেন করবেন। ইনভয়েসটা ওপেন করার পরে একদম ডান পাশে দেখেন এটা 3 ডট চিহ্ন আছে, কি আছে 3 ডট চিহ্ন আছে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে কি ব্যাপার, এইখানে দেখছেন মানে ওকে। সো এইখানে আপনারা দেখেন যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো ভুল হয় তাহলে আপনি সেই ভুলটা এখানে ঠিক করবেন। আর যদি আপনি চান যে আমি ডিলিট করব, আমি ইনভয়েসে কি করে দিব, ডিলিট করে দিব, তাহলে 3 ডট এখানে ক্লিক করবেন, করার পর দেখেন ডিলিট অপশন, ডিলিট, এইখানে ক্লিক করে আপনি ডিলিট করে দিবেন। এইখানে ক্লিক করে আপনি কি করবেন, ডিলিট করে দিবেন। তো এখন আমি দেখলাম যে আমার সবকিছু অল ওকে আছে। এখন কি করব, আমি এটাকে অ্যাপ্রুভ করব। কিভাবে অ্যাপ্রুভ করব, এই যে ড্রাফট অপশন এখানে ক্লিক করার পর দেখেন যে বাম পাশে একটা বক্স আছে, এই বক্সে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন সাবমিট ফর অ্যাপ্রুভাল, সেটা সাবমিট ফর অ্যাপ্রুভাল অপশনে আপনারা ক্লিক করবেন না, ডিরেক্ট অ্যাপ্রুভ করবেন, যে অ্যাপ্রুভ এখানে ক্লিক করবেন, ডিরেক্ট অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন। আপনারা দেখেন এটা ড্রাফটে থেকে এখন অ্যাওয়েটিং পেমেন্টে চলে গিয়েছে, মানে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন এইখানে একটা সমস্যা আপনাদের হতে পারে, সেটা হলো কেউ ভুলবশত বিল ইনভয়েস তৈরি করেছেন, অ্যাপ্রুভও করে দিয়েছেন, কিন্তু ইনভয়েসে তো ভুল হয়েছে। যদি এরকম কোনো হয় তাহলে আপনি সেই ইনভয়েসটা ওপেন করবেন। অ্যাপ্রুভ করে ফেলা যদি কোনো ইনভয়েস আপনার ভুল হয়, দেখেন এখানে অ্যাওয়েটিং পেমেন্ট মানে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হয়ে যাওয়া যদি কোনো ইনভয়েস আপনার যদি ভুল হয়, তাহলে কিভাবে ঠিক করবেন, এই যে দেখেন ডান পাশে 3 ডট এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর দেখেন এখানে লেখা এডিট, এখানে লেখা এডিট, এই অপশনে ক্লিক করার পরে যেটা আপনার ঠিক করতে হবে সেটা আপনি ঠিক করবেন। এখন যদি কেউ চান যে অ্যাপ্রুভ হয়ে যাওয়া ইনভয়েসটা আমি ডিলিট করব, তাহলে দেখেন এখানে কিন্তু ডিলিট অপশন নাই, এখানে দেন কি আছে ভয়েড, ভিওআইডি ভয়েড, আপনি ভয়েড করতে পারবেন, ভয়েডও যা ডিলিটও তাই। সো আপনি এখানে ভয়েড অপশনে ক্লিক করে ভয়েড করতে পারবেন। তাহলে এখানে আপনি কি বুঝলেন, যদি কোনো ইনভয়েস ড্রাফটে থাকে সেই ইনভয়েসটা আপনি ডাইরেক্ট ডিলিট করতে পারবেন, কিন্তু যদি কোনো ইনভয়েস অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে সেই ইনভয়েসটা ডাইরেক্ট ডিলিট করা যায় না, এখান থেকে কি করতে হবে, ভয়েড করতে হবে, এখানে কি করতে হবে, ভয়েড করতে হবে। ওকে, সো ইনভয়েসটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখাই দিলাম। এখন যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো ক্রেডিট নোট। এইখানে দেখেন এখানে আরেকটা অপশন আছে, এখানে দেখেন সেলস ক্রেডিট নোট। এইটার আসলে কি কাজ বা এটা আসলে কি, আমরা সবাই জানি ক্রেডিট নোটটা আমাদের কেন ক্রিয়েট করতে হয়, যদি কোনো প্রোডাক্ট ফেরত আসে, যদি কোনো প্রোডাক্ট নষ্ট বের হয় বা যদি ফেরত আসে,
তাহলে কিন্তু ক্রেডিট নোটের মাধ্যমে কি করতে হয়, মাইনাস করতে হয়। আমরা কিন্তু চাইলে ইনভয়েস থেকে কমাতে পারবো না, এটা কিন্তু অ্যাকাউন্টিং এর রুলস না। সো আমরা কি করি, আমরা ক্রেডিট নোট ক্রিয়েট করে সেই ইনভয়েস থেকে মাইনাস করি। ওকে, এখন এই যে ইনভয়েস নাম্বার 1, দেখেন যে ইনভয়েস নাম্বার 1 এইখানে 1000 টাকা, তার মানে কি আপনি এখানে 5টা ওভেন পাঠাইছেন। এখন 2 দিন পরে বা 3 দিন পরে এই কাস্টমার আপনাকে বলল, তুমি আমাকে প্রথমে যে 5টা ওভেন পাঠাইছিলা তার মধ্যে 2টা ওভেন নষ্ট বের হয়েছে, এই 2টা ওভেন আমি তোমাকে ফেরত দিচ্ছি, তুমি আমার ইনভয়েস থেকে ওই 2টা টাকা তুমি মাইনাস করে দাও। তাহলে এখন আপনি চাইলেই তো এই ইনভয়েস এডিট করে আপনি সেখানে 5-এর কাছে 3 লিখতে পারবেন, এটা কিন্তু অ্যাকাউন্টিং এর রুলস না। তাহলে কি করতে হবে, যখনই বিক্রি করা আইটেম যখন ফেরত আসে তাহলে আপনি কি করবেন, সেলস ক্রেডিট নোট ক্রিয়েট করবেন। সেখানে ডুপ্লিকেট উইন্ডো ওপেন করি। সো সে আমাকে বলল যে তুমি প্রথম যে ইনভয়েসটা পাঠিয়েছিলে সেই ইনভয়েসের প্রোডাক্ট, তাহলে প্রথম হলো আমার ইনভয়েস নাম্বার 1, তো এটা আমি ওপেন করি। আমি সেই ইনভয়েসটা আরেকটা উইন্ডোতে আমি ওপেন করে রাখলাম। এখন কি করব, যেহেতু সে 2টা ফেরত দিয়েছে তাহলে আমাকে ক্রেডিট নোট ক্রিয়েট করে টাকাটা মাইনাস করতে হবে। তাহলে কি হবে, ক্রেডিট নোট ক্রিয়েট করব, এই যে এখানে ক্লিক করার পর সেলস ক্রেডিট নোট এখানে ক্লিক করব। এখন দেখেন সেলস ক্রেডিট নোট ক্রিয়েট করার সময় আপনি যে ইনভয়েসের জন্য বা যে ইনভয়েসের এগেইনস্টে আপনি ক্রেডিট নোটটা ক্রিয়েট করবেন সেই ইনভয়েসে ইউনিট প্রাইস, তারপর ট্যাক্স ইনক্লুসিভ বা এক্সক্লুসিভ, তারপরে ভ্যাট রেট কত পার্সেন্ট ভ্যাট, যেরকম থাকবে একদম সেম টু সেম সেই রকমই দিতে হবে, একদম সেম টু সেম সেই রকমই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হবে কোয়ান্টিটি, কারণ 5টার কাছে 2টা নষ্ট বের হয়েছে। সো এখানে তাহলে কি করতে হবে, এখানে আমার সেম কাস্টমার নাম্বার ক্রেডিট রেফারেন্স নাম্বারে আপনি এখানে দিবেন যে আপনি কোন ইনভয়েসের এগেইনস্টে ক্রেডিট নোটটা ক্রিয়েট করতেছেন, সেই ইনভয়েসের নাম্বারটা কপি করে এই রেফারেন্সে আপনি বসায় দিবেন, তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে যে ক্রেডিট নোটটা আমার কোন ইনভয়েসের এগেইনস্টে ক্রিয়েট করা হয়েছে। ওকে, এরপর আইটেম, যেহেতু আমি এখানে আইটেম দিয়েছিলাম কি ওভেন, সো আমাকেও এখানে সেই আইটেমটা, এখানে আমি যে আইটেমটা সেল করেছিলেন এর আগে ঠিক সেই আইটেমটা এখানে দিতে হবে। কোয়ান্টিটি এখন কয়টা ফেরত আসছে, 2টা, ফেরত কয়টা আসছে, 2টা আসছে, ফেরত এখানে 2 লিখবেন। ইউনিট প্রাইস ছিল কত, আমার সেই ইনভয়েসে কত ছিল, ইউনিট প্রাইস ছিল 200, তাহলে এখানে ইউনিট প্রাইস দিতে হবে 200। আমার ওই ইনভয়েসে অ্যাকাউন্ট ছিল কোনটা, আমার ওই ইনভয়েসে অ্যাকাউন্ট দেখেন ছিল সেলস, যে ইনভয়েসের এগেইনস্টে আমি ক্রেডিট নোটটা ক্রিয়েট করি সেই ইনভয়েসে আমার অ্যাকাউন্ট ছিল কি সেলস, এখানেও সেলস। তারপরে ভ্যাট কত ছিল, 20% ভ্যাট অন ইনকাম, এখানেও সেম। তারপরে এখানে আমার ট্যাক্সটা কি ছিল, ট্যাক্স ছিল দেখেন ইনক্লুসিভ, আমার এখানে ট্যাক্স কি ছিল ইনক্লুসিভ, তাহলে এখানে দেখেন কি এক্সক্লুসিভ না, এখানেও সেম টু সেম দিতে হবে, তাহলে এখানেও ট্যাক্স ইনক্লুসিভ দিতে হবে, এখানে এক্সক্লুসিভ দিলে কিন্তু হবে না। তাহলে একদম সেম টু সেম সবকিছু অল ওকে। এখন দেখেন এটা আপনি অ্যাপ্রুভ করবেন, যখনই অ্যাপ্রুভ অপশনে ক্লিক করবেন আপনার সামনে একটা এরকম চলে আসবে। এটা আসার কারণটা হলো কি, এটা আসার কারণ হলো সে আপনাকে এখন বলতেছে যে তোমার কোন ইনভয়েস থেকে ক্রেডিট নোটটা মাইনাস হচ্ছে, মানে ক্রেডিট নোটের টাকাটা তোমার কোন ইনভয়েস থেকে মাইনাস হবে। এইখানে দেখেন ইনভয়েস 1 2 3, মানে আপনি যে কাস্টমারের ক্রেডিট নোটটা ক্রিয়েট করেছেন, এই দেখেন টেস্ট কাস্টমার, ওই কাস্টমারের ভিতরে যতগুলো ইনভয়েস ডিউ থাকবে, মানে এখনো পেমেন্ট হয় নাই ডিউ, ওই সবগুলো ইনভয়েস কিন্তু এখানে শো করবে। যদি এখানে 5টা ইনভয়েস থাকতো, 5টা ধরেন ডিউ আছে, তাহলে এখানে 5টাই শো করতো। যদি থাকতো একটা, তাহলে এখানে একটাই শো করতো। তার মানে এখানে কি বোঝাচ্ছে, আমি আবার বলতেছি,
আপনি যে কাস্টমারের জন্য ক্রেডিট নোটটা যে কাস্টমারে আপনি ক্রেডিট নোটটা ক্রিয়েট করেছেন, ওই কাস্টমারের আন্ডারে যতগুলো ইনভয়েস ডিউ থাকবে, ডিউ মানে এখনো পেমেন্ট হয় নাই, ডিউ থাকবে, সেই সব ইনভয়েসগুলো এখানে শো করবে। এখন এইখান থেকে আপনার অ্যাকচুয়াল রাইট যে ইনভয়েসটা, সেই ইনভয়েসটাতে আপনাকে কি করতে হবে, টাকাটা মাইনাস করতে হবে। তাহলে এখন আমরা তো জানি যে আমার ক্রেডিট নোটের রেফারেন্স নাম্বার দেওয়া আছে কত, 1 নাম্বার ইনভয়েস। তার মানে আমার 1 নাম্বার ইনভয়েস থেকে টাকাটা মাইনাস করতে হবে। আপনি যদি এখানে 2 বা 3 নাম্বার ইনভয়েস থেকে মাইনাস করেন তাহলে কিন্তু ভুল হবে। তাহলে কি হবে, ভুল হবে। এখানে দেখেন যে ইনভয়েস নাম্বার দেওয়া আছে কত, 001। তাহলে আমার এই ইনভয়েস থেকে টাকাটা মাইনাস হবে। কত টাকা মাইনাস হবে, 400। তাহলে এখানে আমি 400 লিখে দিলাম। এখন দেখেন এখানে দেখেন 0 হয়ে গেছে, এখানে 0। এখন অ্যালোকেট ক্রেডিট, এখানে কি লেখা, অ্যালোকেট ক্রেডিট, এই অপশনে আমি ক্লিক করে দিলাম। আমার কি হবে দেখেন, আমার ক্রেডিট নোটটাও 0 হয়ে গেল। আবার আমি যদি এই ইনভয়েসে আমি রিফ্রেশ দেই, তাহলে দেখবেন যে 1000 টাকা থেকে 400 টাকাও মাইনাস হয়ে যায়। দেখেন আমার সেই ইনভয়েসের কি, ইনভয়েস ছিল কত টাকা, আমার ইনভয়েস ছিল 1000, সেখান থেকে লেস হয়ে গেছে 400 টাকা, এখন বাকি আছে 600 টাকা। তাহলে কি হলো দেখেন, আমার ক্রেডিট নোটটাও মাইনাস হয়ে গেল, 0 হয়ে গেছে। আবার আমার সেই ইনভয়েসের টাকাটাও কি হয়ে গেছে দেখেন, ইনভয়েসের টাকাটাও কিন্তু এখানে কমে এখন 400 টাকা হয়ে গেছে, 600 টাকা হয়ে গেছে। সো এইটা হলো আপনার কি, এইটা হলো যদি আপনাকে যদি কোনো কাস্টমার টাকা দেয় নাই, মানে এখনো বাকি আছে, যদি এরকম যদি থাকে যে বাকি আপনার এখনো বাকি আছে, সেই ইনভয়েসে টাকাটা মাইনাস করতে হবে। তাহলে এইভাবে মাইনাস করবে। আর এখন আমি আপনাদের দেখাবো যে আপনাকে সে টাকা দিয়ে দিয়েছে, ধরলাম যে 2 নাম্বার ইনভয়েসের টাকাটা আপনাকে কি করেছে, আপনাকে টাকা দিয়ে দিয়েছে। আমরা প্রথমে যেটা দেখালাম সেটা হলো কি, আমাদের এখনো টাকা দেয় নাই, আমাদের এখনো টাকা দেয় নাই। তো এই কারণে আমরা জাস্ট ইনভয়েসটা মাইনাস, ইনভয়েসের টাকাটা কমায় ফেললাম। আর এখন আমি দেখাবো যে আপনাকে টাকা দিয়ে দিয়েছে, আপনাকে টাকা দিয়ে দিয়েছে, টাকা দেওয়ার পরে আপনাকে বলছে যে তোমার 2 নাম্বার যে ইনভয়েসটা, সেই ইনভয়েসের থেকে একটা প্রোডাক্ট নষ্ট বের হয়েছে। তুমি আমাকে 2 নাম্বার ইনভয়েসে যে প্রোডাক্টটা দিয়েছিলা, সেই প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট নষ্ট হবে। তার মানে এখানে কি হচ্ছে, আপনার একবার কিন্তু টাকা মানে এখনো দেয় নাই, টাকা কিন্তু তখন ডিউ ছিল, ডিউ। সো সে কি বললো যে ডিউ টাকা থেকে টাকাটা মাইনাস করো। আর এখন সে কি বলতেছে, এখন সে বলতেছে তোমার 2 নাম্বার ইনভয়েসের যে প্রোডাক্টটা দিয়েছিলা সেখান থেকে নষ্ট বের, এখন তুমি টাকা ফেরত দাও আমাকে। এখন কি করো, টাকা ফেরত দাও। তাহলে কি করবেন, যখনই আপনাকে যদি আপনার কোনো ক্রেডিট নোট ক্রিয়েট করতে হয়, যে ইনভয়েসের এগেইনস্টে ক্রিয়েট করবেন, যদি সেই ইনভয়েসটা পেইড হয়ে থাকে, তাহলে আপনার কি করতে হবে, আপনি জাস্ট এখানে সেলস ক্রেডিট নোটটা ক্রিয়েট করবেন একদম সেম টু সেম ওয়েতে, একদম সেম টু সেম ওয়েতে। এখানে আমার 2 নাম্বার ইনভয়েস হবে, 2 সেম টু সেম ওয়েতে দিবেন সবকিছু। একটা ইউনিট প্রাইস ছিল কত, আমার ইউনিট প্রাইস ছিল 200, ট্যাক্স কি ছিল, ট্যাক্স ছিল ইনক্লুসিভ, একদম সেম টু সেম দিবেন, দিয়ে অ্যাপ্রুভ করবেন। এখন দেখেন আপনার সামনে এরকম আসছে, কেন আসছে, কারণ আপনার তো এখনো ডিউ আছে অনেকগুলো ইনভয়েস। কিন্তু আমি কি বললাম, বা ক্লায়েন্ট আপনাকে কি বলেছে, আপনাকে বলেছে যে তোমার 2 নাম্বার ইনভয়েসের প্রোডাক্ট নষ্ট বের হয়েছে। এখন আপনি দেখলেন যে কি রে, 2 নাম্বার ইনভয়েস তো আমার এখানে নাই, কারণ 2 নাম্বার ইনভয়েসটা আপনার পেইড হয়ে গেছে। তাহলে এখানে আর কোনো কিছু আপনার অ্যালোকেট করতে হবে না, আপনি জাস্ট এখানে ক্যান্সেল করে দিবেন। ক্যান্সেল করার পরে আপনারা দেখেন কি করতে, ক্যান্সেল করলে আপনার সেই ক্রেডিট নোটটা এখানে চলে আসবে। এখন কি করতে হবে,
যেহেতু একটা পেইড ইনভয়েসের টাকা আপনাকে ফেরত দিতে হচ্ছে, মানে টাকাটা আপনার রিফান্ড দিতে হচ্ছে, তাহলে কি করতে হবে, সেই ক্রেডিট নোটটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর দেখেন নিচে কি লেখা, মেক এ ক্যাশ রিফান্ড। আপনি জাস্ট এইখানে এসে আপনি কয় তারিখে টাকা রিফান্ড করে দিয়েছেন, কোন ব্যাংকের মাধ্যমে টাকাটা রিফান্ড করবেন, সেই ব্যাংকটা এখানে সিলেক্ট করে অ্যাড রিফান্ডে ক্লিক করে দিন। তাহলে কি হয়ে গেল, আপনার টাকাটা কিন্তু এখানে রিফান্ড হয়ে গেল এবং সেই ক্রেডিট নোটটাও পেইড হয়ে গেল, মাইনাস বা জিরো হয়ে গেল। সো এইটা গেল যদি আপনার কোনো প্রোডাক্ট ফেরত আসে, যদি সেই ইনভয়েসের টাকাটা পেইড হয়ে থাকে, অলরেডি পেইড হয়ে আছে, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে তখন টাকা ফেরত দিতে হচ্ছে। আপনাকে তখন কি করতে হচ্ছে, টাকা ফেরত দিতে হচ্ছে, তখন আপনি এভাবে করবেন। আর যদি কোনো ইনভয়েস থেকে টাকা মাইনাস করতে হয়, তাহলে আপনি আমি যে প্রথমে যেভাবে দেখালাম সেভাবে মাইনাস করে দিবেন, তাহলেই হয়ে যাবে। ওকে, এখন যেটা দেখাবো লাস্ট, সেটা হলো রিপিটিং সেলস ইনভয়েস। এইটা আসলে কি, এইটা কিন্তু আসলে দরকার হয় না, তবে আপনি জাস্ট জেনে রাখেন, এটা আসলে লাগে না বা এটা কেউ ইউজ করে না, তারপরও আপনি জেনে রাখেন। এটা হলো কি, রিপিটিং সেলস ইনভয়েসটা হলো যদি একটা নির্দিষ্ট সময় পর পর, এক মাস বা এক সপ্তাহ পর পর সেম অ্যামাউন্টের, সেম কাস্টমারের সেম অ্যামাউন্টের যদি ইনভয়েস ক্রিয়েট করতে হয় বারবার, একটা নির্দিষ্ট সময় পর, এক মাস বা এক সপ্তাহ পর পর, তাহলে আপনাকে সেই আপনাকে বারবার ক্রিয়েট না করে আপনি এখানে রিপিটিং ইনভয়েস সেট করে দিবেন। তাহলে কি হবে, প্রতি মাসে বা সেম টাইম পর পর কি হবে, অটোমেটিক ইনভয়েস ক্রিয়েট হবে। এখানে কি লেখা, রিপিট দিস ট্রানজাকশন এভরি 1 মান্থ, মানে এক মাস পর পর অটোমেটিক আপনার কি হবে, ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে। সো এইটা আসলে ক্লায়েন্টরা আসলে ইউজ করে না, কারণ আমার একই কাস্টমার, সে একই জিনিস বারবার সে তো নাও নিতে পারে। সো এইখানে আপনার কি হবে, এখানে আপনি যদি ইউজ করেন, তাহলে একই ইনভয়েস ঠিক এক মাস পর পর কি হবে, আবার ক্রিয়েট হবে, একই জিনিস। সো এখানে দেখে রিপিটিং দি ট্রানজাকশন এভরি 1 মান্থ, আজকে ডেট দিলাম, মানে তাহলে কি হবে, নেক্সট 26 তারিখে আবার ক্রিয়েট হবে, অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। ডিউ 30 দিন, তারপরে ইনভয়েসটা অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপরে ইনভয়েসটা কার জন্য, টেস্ট কাস্টমারের জন্য। তার কাছে আমি কি সেল করি, সে আমার কাছে প্রতি মাসে কি নেয়, সে আমার কাছে প্রতি মাসে হলো 10টা করে ওভেন নেয়, ধরলাম সাপোজ। তাহলে কি হবে, তাহলে আমি এটাকে সেভ করে দেই, ঠিক প্রতি মাসের 26 তারিখে কি হবে, আমার এই ইনভয়েসটা অটোমেটিক আমার এই কাস্টমারের আন্ডারে ক্রিয়েট হবে, অটোমেটিক ক্রিয়েট হবে। তো আসলে এরকম ক্লায়েন্টরা এটা ইউজ করে না, কারণ সে তো আপনার এক মাস পরে বা 2 মাস পরে যখন ওর সাথে নাও নিতে পারে, সে হয়তো 5টা নিতে পারে, সে হয়তো 2টা নিতে পারে, সে 10টা করে নিবে তা তো না। সো এই কারণে এটা আসলে ক্লায়েন্টরা ইউজ করে না। সো এই জিনিসটা আপনারা জেনে রাখেন যে রিপিটিং সেলস ইনভয়েসটা হলো যে আপনি এখানে একটা ইনভয়েস ক্রিয়েট করবেন, আপনি যা যা ইনফরমেশন দিবেন, ঠিক এক মাস পর পর বা ঠিক সার্টেন টাইম পর পর ওই সেম জিনিসে আবার ক্রিয়েট হবে, সেম অ্যাকাউন্টে আবার ক্রিয়েট হতেই থাকবে। এই জিনিসটা জাস্ট রিপিটিং ইনভয়েসের কাজ। সো এখানে আমি ক্রিয়েট করব না এখন। সো এখানে কিন্তু আপনাদের যে আমি এতক্ষণ যে দেখালাম, টেস্ট কাস্টমার ক্রিয়েট করলাম, তারপরে আমি ইনভয়েস কোটেশন ক্রিয়েট করলাম, কোটেশন থেকে ইনভয়েস ক্রিয়েট করলাম, দেন আমি সেলস ক্রেডিট নোট ক্রিয়েট করে ইনভয়েস থেকে মাইনাস করলাম, তারপরে আমি ইনভয়েস পেইড করলাম, তারপরে আমি আবার কি ক্রেডিট নোট ক্রিয়েট করে ক্রেডিট নোট রিফান্ড করলাম। সো এই যে কাজটা আমি যেটা করলাম, এই কাজটা হলো আপনাদের প্র্যাকটিস, মানে আপনারা প্র্যাকটিস করবেন। আপনারা সেম আপনাদের কন্ট্যাক্টে গিয়ে টেস্ট কাস্টমার নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, ওই টেস্ট কাস্টমারের আন্ডারে এই সব কিছু আপনারা প্র্যাকটিস করবেন। আর এখন আমি যে জিনিসটা দেখায় দিব আপনাদের, সেটা হলো আপনাদের এই কোম্পানির ডাটা আমি দিয়ে দিব। আপনাদের যে ডাটাটা আমি দিব সেটা হলো জিপ ফাইল দিব।
আপনাদের কিন্তু আমি জিপ ফাইল দিব, জিপ ফাইলটা আনজিপ করে নিতে হবে, আনজিপ আপনারা করে নেবেন বা এক্সট্রাক্ট করে নেবেন। সো দেখেন এক্সট্রাক্ট করলে আপনাদের এরকম একটা ফোল্ডার হবে কিচেন কোম্পানি নামে। সো এই নামটা ওপেন করবেন, ওপেন করার পর দেখেন এখানে অনেক কিছু ফোল্ডার আছে, অনেক ফাইল আছে। এর মধ্যে দেখেন একদম নিচের দিকে একটা এক্সেল ফাইল আছে, যেটা হলো ইনভয়েস লিস্ট নামে একটা এক্সেল ফাইল আছে। এখানে কি নামে ফাইল আছে? একটা ইনভয়েস লিস্ট নামে একটা এক্সেল ফাইল আছে। এইটা আপনারা ওপেন করবেন। এইটা ওপেন করার পরে এই যে আপনাদের হলো এইটা হলো ইনভয়েস লিস্ট। সো এইখানে দেখেন কি হয়েছে, এইখানে আপনাদের দেখেন কাস্টমার নেম, কাস্টমারের নাম দেওয়া আছে, ইনভয়েস ডেট দেওয়া আছে, ডিউ ডেট দেওয়া আছে, অ্যামাউন্ট দেওয়া আছে, কিন্তু কি পারচেস করেছে, সরি কি সেল করেছে এটা কিন্তু দেওয়া নাই। এটা আসলে মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনার জেনে নিতে হবে যে কোন কাস্টমারের জন্য আপনি কি কি সেল করেছেন। সো আমি আপনাদের বলবো যে আপনারা সবাই ইনভয়েস ক্রিয়েট করবেন ওই যে গ্লস কিচেন ওই আইটেমটা ইউজ করে। এখন কিভাবে ক্রিয়েট করুন সেটা আমি দেখাই দেই। দেখেন মিস্টার মিসেস বেটস এই নামটা কপি করবেন, যেহেতু আপনার কিন্তু অলরেডি কি প্রোডাক্ট ক্রিয়েট করাই আছে, তাহলে আর প্রোডাক্ট ক্রিয়েট করতে হচ্ছে না। এখন আপনি কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, তাহলে কন্ট্যাক্ট থেকে অল কন্ট্যাক্টে যাবেন, যাওয়ার পরে এখানে দেখেন নিউ কন্ট্যাক্ট, ডান পাশে কি লেখা দেখেন নিউ কন্ট্যাক্ট, এখানে আপনি ক্লিক করবেন। এইখানে ক্লিক করে যে কন্ট্যাক্ট নেম, এখানে আপনি যেটা কপি করেছিলেন এই যে এখান থেকে কপি করলেন, এখান থেকে যে নামটা কপি করলেন নেমের ঘরে যে নামটা কপি করলেন সেই নামটা এখানে পেস্ট করে দিবেন। দিয়ে আর কিছু আর কোনো কিছু করার দরকার নাই, ডিরেক্ট নিচে আসবেন, সেভ এন্ড ক্লোজ করে দিবেন। আর কোনো কিছু দেওয়ার দরকার নাই। দেখেন আপনার কিন্তু এখানে কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে গেল। এখন আপনার ইনভয়েস ক্রিয়েট করতে হবে। এখানে কিন্তু কোনো কোটেশন দরকার নাই, আমি জাস্ট আপনাদের কোটেশন, ইনভয়েস, ক্রেডিট নোট এইগুলো দেখানোর উদ্দেশ্য হলো যে সেলস অপশনে বা সেলস সেকশনে কোন অপশনে কি কাজ এটা দেখানোর উদ্দেশ্য। আর এখন রিয়েল ক্লায়েন্টের কাজ করতেছি, সেখানে শুধুমাত্র আমার ইনভয়েস ক্রিয়েট করতে হবে। ওকে, সেখানে দেখেন নিউ অপশনে ক্লিক করার পর সেলস ইনভয়েস, এখানে কি লেখা সেলস ইনভয়েস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে কি আসছে, আপনার প্রথমে আসছে হলো ইস্যু ডেট। প্রথমে কি লেখা ইস্যু ডেট মানে ইনভয়েস ডেট, তাহলে আপনার সেই এক্সেল ফাইলে কোথায় দেওয়া আছে দেখেন এই যে ডেট, এখানে দেখেন ডেট দেওয়া আছে কত তারিখ 6/1/2020। তাহলে এখান থেকে এখানে ক্লিক করবেন পিক অ্যানাদার ডেট, পিক অ্যানাদার এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি 6/1 মানে জানুয়ারি মাসের 1 তারিখ 2020 সাল, এই 2020 এই যে 6/1। ডিউ ডেট কত, এখানে দেখেন দেওয়া আছে ডিউ ডেট, এই দেখেন ডিউ ডেট হলো 5/2/2020 মানে 1 মাস। সো এখানে আমি কি দিব, এখানে পিক অ্যানাদার ডেট দিব, একবার সেম ফেব্রুয়ারি 2020 সাল 5/2/2020। ওকে, ইনভয়েস নাম্বার কি এখানে আছে দেখেন, এখানে কিন্তু কোনো ইনভয়েস নাম্বার নাই, তাহলে আপনার এখানে যা আছে তাই রাখবেন। আইটেমের ঘরে আপনারা সবসময় এটা ইউজ করবেন, গ্লস কিচেনটা ইউজ করবেন। আইটেমের ঘরে সবসময় গ্লস কিচেনটা ইউজ দিবেন। কোয়ান্টিটি অলওয়েজ 1। এই যে প্রাইজের ঘরে এই যে দেখেন আপনার এখানে কত প্রাইস লেখা, এই ওপেন ব্যালেন্স এই কলামটা আপনারা ইগনোর করবেন, এই কলামটা কিচ্ছু না, এটা আপনারা ইগনোর করবেন। আপনার যে অ্যামাউন্টের ঘরে যে অ্যামাউন্টটা লেখা আছে সেই অ্যামাউন্টটা আপনারা কি করবেন, বসাবেন। তাহলে এখানে কত আছে 24,649.50। তাহলে প্রাইজের ঘরে আপনি লিখবেন 24,649.50। অ্যাকাউন্ট অলওয়েজ সেলস হবে, ট্যাক্স রেট 20% ভ্যাট অন ইনকামে হবে। এই যে এইখানে আপনারা কোনো সময় মানে এই ইনভয়েস ক্রিয়েট করার ক্ষেত্রে এক্সক্লুসিভ দিবেন না, কারণ এই যে টোটাল টাকা, এটা কিন্তু টোটাল টাকা, এই টাকাটার মধ্যে কি আছে, ভ্যাট আছে, এই টাকাটার মধ্যেই ভ্যাট আছে। তাহলে আপনি কি করবেন, দেখেন এখানে কিন্তু টোটাল টাকাটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু না আমার এইটাই টোটাল টাকা, তাহলে এখানে আমি ইনক্লুসিভ দিব। এখানে আমি কি দিলাম, ইনক্লুসিভ দিলাম, তাহলে দেখেন টোটাল টাকাটা আমার এখানে ঠিক হয়ে গেছে। দেওয়ার পরে এখানে আর কোনো কিছু করার দরকার নাই, এটাকে জাস্ট আপনি এটাকে অ্যাপ্রুভ করে দেবেন।
এটাকে অ্যাপ্রুভ করে দিবেন। তারপর আবার অল কন্টাক্টে যাবেন। তারপর দেখেন আবার হয়তো আবার অন্য একটা কাস্টমার, দেখেন রবিন নামে একটা কাস্টমার, সেম আবার কি করবেন, এই রবিন নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন, তারপর আবার ইনভয়েস ক্রিয়েট করবেন, এইভাবে করবেন। এখন দেখেন এই মিস্টার মিসেস বেটস এই নামে দেখেন অনেকগুলো ইনভয়েস আছে। এখন অনেকে এখানে কি করবে, অনেকে এই সেম নাম দিয়ে কাস্টমার ক্রিয়েট করবে না। আপনার নাম তো একটা, আপনার মিস্টার মিসেস বেটস নাম তো একটাই, আপনি জাস্ট ওই কন্ট্যাক্টের মধ্যে আরেকটা ইনভয়েস ক্রিয়েট করবেন। এই দেখেন মিস্টার মিসেস বেটস, তারপর আবার দেখেন সেম, মানে একই পার্সন আপনার কাছে হয়তো 2-3 বার প্রোডাক্ট নিয়েছে এবং 2-3 বার আপনার ইনভয়েস ক্রিয়েট হয়েছে। তো আপনি কি করবেন, আপনার পার্সন তো সেম, সো আপনি জাস্ট পার্সনের মধ্যে যাবেন, গিয়ে আপনি জাস্ট আরেকটা কি করবেন, যে এখানে আরেকটা ইনভয়েস ক্রিয়েট করবেন, আর যেটা হলো কাস্টমার নেম আলাদা, সেটা তো আপনার কাস্টমার ক্রিয়েট করতেই হবে। আর আপনি যেটা দেখবেন যে কাস্টমার নেম সেম, মানে আগে ক্রিয়েট করেছেন, তাহলে সেই কাস্টমারের মধ্যে ইনভয়েস ক্রিয়েট করবেন। এখন এইখানে দেখেন অ্যামাউন্ট কলামে 0.010 এই চারটা আপনাদের ক্রিয়েট করার দরকার নাই, বাকিগুলো ক্রিয়েট করবেন। এই যে 0.0.0.1 এই চারটা আপনাদের ক্রিয়েট করার দরকার নাই। তাহলে আপনাদের কাজ থাকবে যেটা আমি দেখালাম, টেস্ট কাস্টমার নাম দিয়ে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পরে এই যে ইনভয়েস লিস্ট, এই লিস্ট দেখে আপনারা কি করবেন, প্রতিটা এখানে যতগুলো কাস্টমার আছে সবগুলো কাস্টমার এখানে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে আপনি সবগুলো যতগুলো কাস্টমারের ইনভয়েস আছে সবগুলো ইনভয়েস আপনি কি করবেন, এখানে ক্রিয়েট, প্রতিটা কাস্টমারের মধ্যে গিয়ে সেই ইনভয়েসগুলো আপনারা ক্রিয়েট করবেন। এইটা হলো আপনাদের নেক্সট ক্লাসের কাজ। এখন বলেন কারো কোনো কোশ্চেন আছে কিনা বা কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা, হ্যান্ড রেজ করেন। ওকে মুহিব ভাই বলেন আপনার কি কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা কোয়েশ্চেন আছে। এটা হচ্ছে আপনার কোটেশন তৈরি করার সময় ওই যে বলছেন, মনে করেন কোটেশন তৈরি করলাম 10টার মধ্যে কাস্টমার চয়েস করলো 5টা, ওইটা আমি 5টা করলাম, কিন্তু 5টা ইনভয়েস করলাম, কিন্তু 10টা কোটেশনের প্রাইসটা কাস্টমারের পছন্দ হওয়ায় উনি 15টা চাইলেন, বেশি চাইলেন, তখন আমি কিভাবে প্রোডাক্টটা এই ইনভয়েসটা তৈরি করব? আপনি যেহেতু কোটেশনের বেশি কি করতে পারবো, আপনি কোটেশনের বেশি করতে পারবেন, যেহেতু আপনার কাস্টমার নেবে 15টা, তার মানে 10টা তো নিয়ে এসে আরো 5টা এক্সট্রা, 5টা বেশি নেবে। ওই 5টার জন্য কোনো কোটেশন ক্রিয়েট করার দরকার নাই, আপনি জাস্ট ওই 5টার জন্য একটা ইনভয়েস ক্রিয়েট করে দিবেন। আপনার 10টার জন্য তো ইনভয়েস ক্রিয়েট হচ্ছেই, আর 5টার জন্য তো কোটেশন ক্রিয়েট করার দরকার নেই, আপনি জাস্ট ডাইরেক্ট ইনভয়েস ক্রিয়েট করে দিবেন ওই 5টার জন্য। বুঝতে পারছি। আচ্ছা, আরেকটা কোয়েশ্চেন আছে। আমরা এই যে লাস্টে দেখলাম যে এই যে লিস্টটা দিবেন, ওইটাতে সেম কাস্টমার মানে মিস্টার আর মিসেস সেম কাস্টমার অনেকগুলো আছে দেখলাম। তো আমি যদি সেম কাস্টমারগুলো ইনভয়েসগুলো একসাথে করে দিই, না হবে না, মানে সিরিয়ালি করতে হবে। আপনার এই সেম সিরিয়ালি করতে হবে। সিরিয়াল বলতে আপনি চাচ্ছেন যে ধরেন আপনার একটা ইনভয়েসের প্রাইস হলো 100 টাকা, আরেকটা 100 টাকা, আপনি একটা ইনভয়েস ক্রিয়েট করুন টোটাল 200 টাকা দিয়ে। না ওইভাবে না, ওই মিস্টার আর মিসেস হ্যাঁ আছে 5বার উনি 5বার বুঝতে পারছি, মানে আপনি একটা কোনটা আগে ক্লিয়ার করবেন, তাহলে আটা কোনটাকে হাত দিবেন, 5টা ইনভয়েস করব, কিন্তু একসাথে এই ধারাবাহিকভাবে একটার পর একটা শুধু মিস্টার আর মিসেস করব, পরবর্তীতে অন্য নামেরটা করব, এইভাবে করতে পারেন। কিন্তু আপনার যে 5টা ইনভয়েস আছে, 5টা ইনভয়েসের টোটাল যে টাকাটা, সেই টাকা দিয়ে আর একটা ইনভয়েস ক্রিয়েট করা যাবে না। 5টা ইনভয়েস, এটা অনেকে করছে, এই কারণে বললাম, অনেকের করছে যে একই নাম সব টোটাল যোগ করে দেন। এইভাবে আপনি জাস্ট আপনি পারবেন, হ্যাঁ সে পারবেন, সমস্যা নাই। জাস্ট আপনার মানে 5টা ইনভয়েস, 5টা একজনের নামে সিরিয়ালটা হয়ে যায়, হ্যাঁ ইনভয়েস সিরিয়ালটা একটা পর একটা হবে। বুঝতে পারছি, ওকে সমস্যা নাই। জি ওকে, থ্যাংক ইউ। ওকে আফজাল ভাই আপনার কি কোশ্চেন আছে বলেন? আসসালামু আলাইকুম, আপনার শরীর কেমন এখন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই।
আলহামদুলিল্লাহ। ভাই আমার কোশ্চেন হলো, আমরা যে ক্রেডিট নোট ইস্যু করলাম সেখানে ভ্যাটের অ্যামাউন্টটাও আছে। সেলসের সময় ভ্যাট ছিল, ক্রেডিট নোটের সময় ভ্যাট আসলো, এই ভ্যাটটা কি করে অ্যাডজাস্ট হবে? আপনার, হ্যাঁ, অটোমেটিক আপনার টোটাল অ্যামাউন্ট আছে না, ভ্যাটটা অ্যাডজাস্ট অটোমেটিক হবে। আপনার ভ্যাট এই অ্যাকাউন্টিং সফটওয়্যারে ভ্যাট ক্যালকুলেশন কিন্তু অটোমেটিক হয়। আপনি যখনই আমাদের দেশে যেমন ভ্যাট যখন আমরা সেলস ইনভয়েস করি তখন আমরা ভ্যাটের চালান ইস্যু করে দিই, কিন্তু যখন ক্রেডিট নোট ইস্যু করব তখন ওই ভ্যাটটা আবার কি করে ফেরত আসবে? আপনার এখানে বাই ডিফল্ট আপনি জেরোতে দেখেন ভ্যাট নামে একটা অ্যাকাউন্ট আছে। আপনি যখন ভ্যাট নিবেন আপনার কাস্টমারের কাছ থেকে, যখন পারচেস করেছেন মানে ভ্যাট তো নিয়েছেন, তখন দেখবেন যে আপনার ওই ভ্যাট অ্যাকাউন্টে, মানে ভ্যাট অ্যাকাউন্টে 100 টাকা আপনার কি হয়ে আছে, মানে 100 টাকা দিতে হবে, কাকে দিতে হবে, এইচএমআরসি বা ভ্যাট অথরিটি দিতে হবে। যখনই আপনি ক্রেডিট নোট ক্রিয়েট করবেন দেখবেন যে 100 টাকাটা কমে গেছে। 100 টাকাটা কি হয়ে দেখবেন যে কমে গেছে, অটোমেটিক কমে গেছে। এবং আপনার এই যে প্লাস মাইনাস, এটা হলো অটোমেটিক আপনার অ্যাকাউন্টিং সফটওয়্যারে ক্যালকুলেট হয়, বিশেষ করে ভ্যাট। এখানে আপনি চাইলে কিন্তু ভ্যাট এখানে আপনি ক্যালকুলেট করতে পারবেন না, বা এখানে আপনি মানে কোনো কিছু করতে পারবেন না। আপনি, হ্যাঁ, আপনি চাইলে করতে পারবেন কোনটা, একদম শেষে যখন আপনার ভ্যাট রিটার্নটা প্রিপেয়ার করতে হবে তখন আপনি চেক করতে পারবেন যে আপনার ভ্যাট রেট ঠিক আছে কিনা, কিন্তু ভ্যাট অ্যামাউন্ট আপনি কম বা বেশি করতে পারবেন না, এটা অটোমেটিক হবে। ধরেন শুরুতে আমার 100 টাকা পেমেন্ট হলো ভ্যাট, হ্যাঁ, কিন্তু ক্রেডিট নোট ইস্যু করে দিলেন 10 টাকা, তাহলে আমার নেট আপনার পেমেন্ট দাঁড়ালো 90 টাকা। 90 টাকাই শো করবে অ্যাকাউন্টে। এবং আপনি যখন ভ্যাট রিটার্নটা প্রিপেয়ার করবেন সেখানেও 90 টাকাই শো করবে। আচ্ছা, ওটা হয়তো পরে ভ্যাট রিটার্ন দেখালে ক্লিয়ার হয়ে যাবে, না? হ্যাঁ, সেখানে আপনার 90 টাকাই শো করবে। মানে অ্যাকাউন্টিং সফটওয়্যার তো আসলে আমাদেরকে ইজি করে দেয়, ক্যালকুলেশনটা এখানে অটোমেটিক হয় ভ্যাটের। আচ্ছা, ঠিক আছে, সামনে আগালে হয়তো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মাহবুব ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? হ্যালো মাহবুব ভাই, আপনার কোনো কোশ্চেন আছে? আপনার মাইকটা অফ আছে, মাইকটা অন করে আপনি কোশ্চেন করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, ভাইয়া আপনি বলেছেন যে ওই যদি আমরা কোনো ইনভয়েস করার ক্ষেত্রে কোনো ভুল করে থাকি, ভুল করার ক্ষেত্রে হয়তো এডিট করে দিয়ে সেটাকে আমরা আবার ঠিক করে দিতে পারি, হ্যাঁ? আর না হলে আমরা ওই ভয়েডের ব্যাপারটা যেটা বললেন, এটা যদি একবার বলতেন যে ভয়েড করে দিলে তখন জিনিসটা কোথায় যাবে বা কি হবে? জিনিসটা আউট হয়ে যাবে, জিনিসটা আপনার কোথাও যাবে না, ওটা ওখান থেকে আউট হয়ে যাবে। মানে এক কথা, ভয়েড আর ডিলিট একইভাবেই কাজ করে। ডিলিট অপশনটা কাজ করে আপনার ড্রাফট ইনভয়েসের ক্ষেত্রে, আর অ্যাপ্রুভ হয়ে যাওয়া ইনভয়েসের ক্ষেত্রে ভয়েডটা কাজ করে। আর আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ইমপ্লিসিট আর এক্সপ্লিসিট, হ্যাঁ? এটাতে দেখছি যে মানে দুইটা প্রসেসে দুই রকমের ভ্যাটটা আসতেছে, হ্যাঁ? একটাতে ফ্র্যাকশন চলে আসতেছে বা 400 টাকা, একটাতে কম আসতেছে। সেক্ষেত্রে কি আসলে মানে মানে কোম্পানিগুলো কি ফলো করে যে কোনটা এখানে কম ভ্যাট দিতে হচ্ছে? এখানে আপনাকে আপনি যখন কাজ করবেন, যেরকম দেখেন, হ্যাঁ, বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। আপনাদের যে ইনভয়েস লিস্টটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু টোটাল অ্যামাউন্টটা দেওয়া। এখন ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে যে এই অ্যামাউন্টের মধ্যেই ভ্যাট অ্যামাউন্ট আছে, তাহলে আমরা কেন কষ্ট করে এক্সক্লুসিভ ইউজ করব? এক্সক্লুসিভ ইউজ করলে কি হবে, টোটাল অ্যামাউন্ট থেকে ভ্যাট অ্যামাউন্ট আমার আলাদা করতে হবে, তারপরে ওই অ্যামাউন্ট আমার ইউনিট প্রাইসে বসাতে হবে, তাহলে কিন্তু আমার এটা হচ্ছে। সো এখানে যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে বলে দিয়েছে যে টোটাল টাকাটার, ওই টাকাটার মধ্যেই ভ্যাট অ্যামাউন্ট আছে, সো এখানে আপনার ভ্যাট যে অ্যামাউন্টটা ক্যালকুলেশন হয় 20% হোক 5% হোক, এই ক্যালকুলেশনটাও কিন্তু আপনারা করতে পারবেন। এটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেশন হয় যে আপনার ওই টাকাটার উপর কত পার্সেন্ট ভ্যাট অ্যামাউন্টটা হবে।
এখানে জাস্ট আপনি এখানে কি করতেছেন, আপনি জাস্ট এখানে পার্সেন্টেজটা বসাচ্ছেন যে 20% বা 5% দিচ্ছেন। সো আপনাকে যেহেতু ক্লায়েন্ট বলে দিয়েছে যে 24,649 এই টাকাটাই হলো টোটাল টাকা, এর মধ্যেই ভ্যাট আছে, তাহলে আপনার টোটাল অ্যামাউন্ট যেটা, টোটাল অ্যামাউন্টটা কিন্তু এটাই থাকবে। তো টোটাল অ্যামাউন্টটা আপনার এইটা রাখার জন্য আপনাকে তখন ইনক্লুসিভ ইউজ করতে হচ্ছে। কিন্তু আপনার ধরেন যখন বিলের কাজ করতে যাবেন, বিল, এটা আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো, যখন আপনারা বিলের কাজ করবেন ওই বিলে কিন্তু বিভিন্নভাবে থাকে। আপনি চাইলে সেখানে ট্যাক্স এক্সক্লুসিভ ইউজ করতে পারবেন, আবার ইনক্লুসিভ ইউজ করতে পারবেন। মানে সেখানে সাব টোটাল অ্যামাউন্টও দেওয়া থাকে, টোটাল অ্যামাউন্টও দেওয়া থাকে। আপনি যদি টোটাল অ্যামাউন্টটা ধরে বিল ইনভয়েস বা বিল করতে যান তখন আপনাকে ইনক্লুসিভ ইউজ করতে হয়, আর আপনি যদি সাব টোটাল অ্যামাউন্টটা ধরে বিল বা ইনভয়েস করতে যান তখন আপনাকে এক্সক্লুসিভ দিতে হয়। মানে টোটালি ডিপেন্ড করবে আপনার ওপর। আপনার ওই সেই যে বিল বা যে ডকুমেন্টটা দিবে সেই ডকুমেন্টে দুইভাবেই থাকতে পারে, বা যেভাবে থাকুক না কেন যেটা সহজ হবে বা ডকুমেন্টে যেটা দেওয়া আছে বা ধরেন সেটা আপনি দিবেন। এখানে কোনো বাধ্যতা কোনো নাই যে ক্লায়েন্ট আপনাকে বললো তুমি এটা ইউজ করবা, তুমি এটা ইউজ করবা না, এরকম কোনো বাধ্যতামূলক নাই। আপনাকে যে ডাটাটা দিবে সেই ডাটায় যেভাবে থাকবে আপনি সেটা এখন ইনক্লুসিভ ইউজ করলে হবে না এক্সক্লুসিভ ইউজ, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, এখানে যদি এক্সক্লুসিভ দেওয়া থাকতো, আপনি যে এক্সক্লুসিভটা দিবেন সেখানে আরো কি এক্সট্রা ওই অ্যামাউন্টটা কি আলাদা করে দেওয়া থাকতো নাকি হ্যাঁ, অবশ্যই দেওয়া থাকবে। যদি এক্সক্লুসিভ হতো তাহলে সেখানে শুধু এক্সক্লুসিভ না, এক্সক্লুসিভ অ্যামাউন্ট থাকতো, ভ্যাট অ্যামাউন্ট থাকতো, টোটাল অ্যামাউন্ট থাকতো, তিনটে থাকতো। কিন্তু এখানে যেহেতু শুধুমাত্র টোটাল অ্যামাউন্টটা দেওয়া, এই কারণে ক্লায়েন্ট আমাকে বলে দিয়েছে টাকাটা ভ্যাট এর মধ্যেই আছে। যখন আপনি দেখবেন যে আপনার সাব টোটাল, ভ্যাট অ্যামাউন্ট এবং টোটাল এই তিনটা জিনিস আছে, তখন আপনি চাইলে আপনি ইনক্লুসিভ ইউজ করতে পারেন, এক্সক্লুসিভ ইউজ করতে পারেন। কিন্তু যখন শুধুমাত্র টোটাল অ্যামাউন্ট দেওয়া, যখন দেখবেন যে শুধুমাত্র টোটাল অ্যামাউন্ট দেওয়া, তখন আপনার ইনক্লুসিভ ইউজ করাটাই সবচাইতে ভালো এবং সহজ পদ্ধতি। বুঝতে পারছেন? আপনাদের নেক্সট ক্লাস হবে বিলের ক্লাস। সো বিলের ক্ষেত্রে বিলে আপনার জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে, ইনক্লুসিভ এক্সক্লুসিভ বিলের ক্ষেত্রে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে আফজাল ভাই, আপনার কোনো কোশ্চেন আছে কি আফজাল? ওকে, সো আপনাদের নেক্সট যে ক্লাস আপনাদের কাজ থাকবে, আপনারা কন্ট্যাক্টে গিয়ে টেস্ট কাস্টমার নামে একটা কন্ট্যাক্ট ক্রিয়েট করবেন। সেই কন্ট্যাক্টের মধ্যে আপনারা কোটেশন ক্রিয়েট করবেন, কোটেশন থেকে ইনভয়েস ক্রিয়েট করবেন, তারপরে আপনি সাপ্লাই ক্রেডিট নোট ক্রিয়েট করবেন। তারপরে আপনাদের কাজ হবে আপনাদের এই কিচেন কোম্পানি যে ফাইলটা দিব সেই ফাইলের মধ্যে ইনভয়েস লিস্ট নামে একটা এক্সেল ফাইল পাবেন। কি নামে? ইনভয়েস লিস্ট। সেই ফাইলে আপনার যে ইনভয়েস লিস্ট দেওয়া আছে এই লিস্টগুলো আপনারা দেখবেন, এই লিস্টগুলো আপনারা দেখে এই লিস্টগুলো আপনারা দেখবেন, দেখে কি করবেন, ইনভয়েসগুলো ক্রিয়েট করবেন। এখানে ডেট দেওয়া, ডিউ ডেট দেওয়া, অ্যামাউন্ট দেওয়া, সেভাবে আপনারা ইনভয়েস কি করবেন, ক্রিয়েট করবেন। এটা হলো আপনাদের কাজ। আপনাদের নেক্সট যে ক্লাসটা হবে, নেক্সট ক্লাসটা হবে বিল সেকশন নিয়ে বা সাপ্লায়ার সেকশন নিয়ে আপনাদের ক্লাস হবে, এবং আপনাদের এই কাস্টমার সেকশনে যদি কোনো কোশ্চেন থাকে সেটা আপনার তখন সলভ করে দেওয়া হবে তখন আবার। ওকে, ঠিক আছে, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আর আপনাদের ক্লাস লিংক কিন্তু সেম আগেরটাই আছে, কোনো চেঞ্জ হয় নাই। ক্লাস ভিডিওটা সেখানে আপলোড করে দিব, আপনারা সবাই সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।